ফলার চাকরি হয়েছে কো ফলায় আবার বাপের লেগে খুব টান। তো ফলায় আব্বারে কইতাছে, আব্বা সরকারি চাকরি হয়েছে, কোয়ার্টার পাইছি। কয় কোস কিতা কয় কোয়ার্টার কিতা কয় বাসা, সরকারি বাসা টেহা লাগে না, কম টেহা। কত কয় সামনের শুক্রবারে আপনার আইয়া বাইতে নেন, আম্মার আইয়া পরে নেন, বাসাত মিলাদ ফরাইয়া দোয়া করাইয়া আমি থাকা শুরু করাম, আপনার স্যার আব্বা আমি যাইতাম না। তো তার মায়ও কইছে, ফুতে যখন আপনার কথা বারবার কয় যান না, আমি কাম লাগলে পরের সপ্তাহে যাইম। বুড়া বেড়ায় গেছে গিয়া সেটা যেই দিন মিলাদ হইছে দোয়া হইছে, বেটারে আলগা রুমো দিছে, হেতারা জামাই বউ এখন হইতে রইছে রাইতের মাঝে 2:30, এবার আর ঘুম হয় না। এবারে গিয়া সেটা ফুতের দরজার মধ্যে লাড়া দিছে, ফুতরে সরিষার তেলা চিনি রে। রাইতের মাঝে কয়টা না 2:30টার সময় গিয়ে হাতে ডাক দিয়া ফুতেরতে সরিষার তেল বিচারে বুড়া বেড়া। কাব্বা কে রে? কইয়া মাথাটা দি কিরম গুড়ে, তোর মায়ে না সরিষার তেল আর পানি দিয়ে মাথা দিলে আমি ঘুমাই লইতাম পারছি। কোথায় সরিষার তেল দিয়েছেন, তে দক করে ডরাইয়া ওইটা সরিষার তেল তার বউ এবারে না দিছে। সারা রাত ঘুম নাই। তে এবারে যা আডে ফুতে টের পাইছে, ফুতের বয় ঢুকিয়া গেছে গা। কাব্বার বোধহয় শৈল বলো না, আমি তো সবসময় খবর লইতাম পারি না, সমস্যা তো বোধহয় সাংঘাতিক, সারা রাত না ঘুমাইলে একটা মানুষ বাঁচে কেমনে। পরের দিন ডাক্তারের কাছে লয়ে গেছে, ডাক্তারের কাছে দিছে। পরে ডাক্তারে ব্লাড, ইউরিন, ইসিজি, এক্স-রে, আলট্রাসোনোগ্রাম যত টেস্ট আছে সব টেস্ট দিছে। মাগরিবের পরে ডাক্তারে কইছে টেস্টের রিপোর্ট লই আইবেন। হ্যাঁ, মাগরিবের পরে অফিসতে আইয়া সেটা টেস্টের রিপোর্ট লইয়া গেছে। ডাক্তারে দেহে কোনো অসুখ টসুখ কিচ্ছু নাই। ডাক্তার সাহেব কয়, আরে আপনার আব্বা তো অনেক ভালো আছে, কোনো সমস্যা নাই তো, সব কিছু মাশাআল্লাহ নর্মাল। তো ডাক্তারে কয় কোনো রোগ নাই, বাদ দিয়ে যান গা। এবারে বুড়া বেড়ায় কয় একটা রোগ আছে, তার এখন বাইরে যাইতো। তে বাইরে গেলে রোগটার কথা কইতাম পারাম, তার সামনে কম যেত না। তো তার ফুতে মনে করছে আব্বার বোধহয় কিন্তু ইন্টারনাল কোনো সমস্যা আছে, হয়তো এটা ফুতের সামনে কইতে শরম পাইতে আছে। তো তে গেছে বাইরে। এবারে ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার সাহেব সমস্যা কিচ্ছু না, তার এখন বাইর দিয়েই তো সুবহানাল্লাহ কইতেন না, তার এখন বাইর দিয়েই তো থাহি না, আলগা থাকতাম পারি না, সহ্য হয় না। মুসলমান তুমি বুঝছো কিছু? ও এলাকার মহিলারা, যখন একটা সময় যৌবনের তাড়নায় মানুষের জৈবিক চাহিদা থাকে, পুরুষটা বুড়া হয়ে গেছে, মহিলাটা বুড়ি হয়ে গেছে, এখন আর শরীরের আকর্ষণ নাই। আল্লাহ দাম্পত্য জীবন টিকানোর জন্য এখন মনের আকর্ষণ বাড়াই দিছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দেখলেন সমাজের ভিতরে এই কুৎসিত রূপ, তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে কয়, মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহা, নবীর নাম শুনলে দুরূদ পড়ো, এটা বলা লাগবে? হ্যাঁ হ্যাঁ রে ভাই, কি কি বিপদ আছি আমি। পড়েন সুবহানাল্লাহ। জিবরাইল এসে কয়, মুহাম্মদ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন। আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আলাইহিস সালাম এসে কয়, ও মুহাম্মদ, আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, এই পরিচয় আপনার আজকে থেকে না। মক্কায় এখনো পরিচয় হয় নিজের নামের সাথে বাবার নাম যোগ করে। আমাদের দেশে যখন একজন লোক এসে বলে, চাচা আমারে চিনছেন নাকি? কয়, তোমার কি নাম? কয়, আমার নাম আব্দুল কুদ্দুস। কয়, তোমার আব্বার নাম নাকি? কয়, আমার আব্বার নাম আব্দুল করিম। কয়, তুমি করিমের ছেলে? এটা জিজ্ঞেস করে বলা লাগে। সৌদি আরবে এমন লাগে না, ওই নিজের নামের সাথে বাবার নাম যোগ করে বলা হয়। আল্লাহ নবীর সবাই চিনত, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে। জিবরাইল আলাইহিস সালাম এসে কয়,
আজকে থেকে আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার পরিচয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধ করেন, মোবাইল বন্ধ করেন। পারেননি? হ্যাঁ, আহারে টিপ দেড়া জায়গাত পড়ে, থিতাই তো পারতাছে না, টিপ লড়ে কাজ শৈল কাফে। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এখন নবীজি মানুষকে কেমন করে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কেমন থেকে কুফর থেকে ইসলামে নিয়ে আসা যায় আপনি খেয়াল করে দেখবেন। নবীকে আল্লাহ পাঠানোর পরে ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহ বললেন, সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই একসাথে পড়লেন। হ্যাঁ, এত দেরি হয় কেন? দেখলাম জিকিরের সময় 3 রকম হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করবেন, একজনে লাও রয়েছে, আরেকজনে মুহাম্মদুর রাসূলুল্লাহ গেছে। সবাই মিল করে আমরা একসাথে পড়ব, সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীকে আল্লাহ পাঠিয়ে বলে দিলেন, ও নবী, আপনার পরিচয় হইল রাহমাতুল লিল আলামিন। ও মুসলমান, আল্লাহর পরিচয় হইল রব্বুল আলামিন। তিনি হচ্ছেন সমস্ত জগৎ সমূহের জন্য রব। এটা হইল আল্লাহর পরিচয়। আর নবীজির পরিচয় হইল রাহমাতুল লিল আলামিন। তারা একমত হয়ে গেল, যত জায়গায় আমার আল্লাহ রব, নবীজি তত জায়গায় রহমত। আল্লাহ রব অথচ নবীজি সেখানে রহমত না, এমন কোনো জায়গা নাই। যত জায়গায় তিনি রব, আমার নবীজি তত জায়গায় রহমত। আমরা রব কারে কয় চিনি না। এক কথায় রব কারে কয় বলা যাবে না। রব শব্দটা বুঝাইতে হইলে 5টা লাইন লাগবে। সহজ করে বলি, মন দিয়ে শুনেন। বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে পরিমাণ মতো যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। আপনি যদি আমারে বলেন যে হুজুর একটা শব্দ দিয়ে রব বুঝাই দেন, আমি খালেক বুঝাইতে পারবো, মালেক বুঝাইতে পারবো, রাজ্জাক বুঝাইতে পারবো, কিন্তু রব পৃথিবীর কোনো অভিধান, পৃথিবীর কোনো আলেম একটা শব্দ দিয়ে বুঝাইতে পারবে না। এটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ, এটার নাম হচ্ছে রব। আর এই আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। শুধু মানুষের রব না, সমস্ত মাখলুকাতের, সমস্ত জগৎ সমূহের তিনি রব। আর সমস্ত মাখলুকাতের, সমস্ত জগৎ সমূহের আমার নবী হইলেন রহমত। সুবহানাল্লাহ বলবেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহর জায়গায় আল্লাহ, নবীর জায়গায় নবী, দ্বন্দ্ব লাগানো যাবে না ভাই। আপনি আপনার মাকে অনেক মায়া করেন, মহব্বত করেন, আপনার স্ত্রীকেও আপনি অনেক ভালোবাসেন। মায়ের একটা নির্ধারিত জায়গা আছে, স্ত্রীর জন্য একটা নির্ধারিত জায়গা আছে। স্ত্রীকে মহব্বত করতে করতে আম্মা বলা যাবে না। আপনি যদি বউয়ের মায়া করতে করতে কন, আরে কি আর মা তুমি, বলা যাবে? বলা যাবে। তাহলে আল্লাহ আল্লাহ, নবী নবী। কিন্তু আমাদের দেশে সমস্যা হয়ে গেছে, এইরকম বলার মতো মানুষও তৈরি হয়েছে, কয় আল্লাহ নবী, নবী আল্লাহ। আর আস্তে কন্যা উজুবিল্লাহ, আল্লাহ নবী, নবী আল্লাহ, এরকম বলার মতো লোকও বাংলাদেশে আছে। তারও আবার আলেম নামদারি, তারাও টুফি মাথার দেয়, তারাও পাঞ্জাবি গাও দেয়, তারারও দাঁড়িয়ে আছে। ওখান জাওনের জন্য রাস্তা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তাইলে আমরা জেনে গেলাম নবী হইলেন সমস্ত জগৎ সমূহের জন্য রহমত, সবার জন্য তিনি রহমত। খেয়াল করে দেখেন, আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হইলেন তোমাদের জন্য আদর্শ, তিনি মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি উসওয়াতুন হাসানা, তিনি হচ্ছেন আদর্শ, তিনি হচ্ছেন নমুনা,
তুমি স্ত্রীর সাথে কি ব্যবহার করবা, নবীজি আম্মাজান খাদিজার সাথে এবং আরো 11 জন বিবির সাথে যেই ব্যবহার করেছেন, তুমিও তোমার স্ত্রীর সাথে সেই ব্যবহার করবা। তুমি তোমার সন্তানের সাথে কি ব্যবহার করবা, আল্লাহর নবী ওই জয়নব, রুকিয়া, উম্মে কুলসুম, ফাতেমা তার কন্যাদের সাথে যেই ব্যবহার করেছেন, আপনি আপনার মেয়েদের সাথে, ছেলেদের সাথে সেই ব্যবহার করবেন। আপনি আপনার কাজের লোকের সাথে কি ব্যবহার করবেন, নবীজি আনাসের সাথে, জায়েদের সাথে যেই ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ কয় না? তাইলে নবী সব জায়গায় মডেল, স্বামী হিসাবে মডেল, সন্তান হিসাবে মডেল, নাতি হিসাবে মডেল, সমাজের নেতা হিসাবে মডেল, আবার কর্মী হিসাবে মডেল, তিনি ব্যবসায়ী হিসাবে মডেল, আবার শ্রমিক হিসাবেও মডেল। তিনি সব জায়গায় উসওয়াতুন হাসানা, তিনি হচ্ছেন আদর্শ, তিনি হচ্ছেন নমুনা। তিনি নারীর জন্যও মডেল। তিনি এসে দেখলেন নারীর কোনো অধিকার, সম্মান, মর্যাদা বলতে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। মানুষে মনে করে না, বউয়ের মন চাইলে বিয়া করে, মন চাইলে সারে, মন চাইলে মারে, মন চাইলে ধরে, যা মনটা চায় এই বউয়ের লোকে এই ব্যবহার করে তৎকালীন জমানার পুরুষেরা। নবী এসে দেখলেন আরে মহিলারা তো একবারে জঘন্য খারাপ বানাই ফেলছে। নবীজি এবার আস্তে আস্তে করে সমাজ বদলালেন। বদলাইতে গিয়া প্রথমে তিনি মায়ের মর্যাদা ঠিক করলেন, বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার আব্বা তোমার আম্মা এই দুইজন হলো তোমার জান্নাত, এই দুইজন হলো তোমার জাহান্নাম। এখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, আব্বা আম্মা কি জান্নাতের মালিক? কয়, আব্বা আম্মাই জান্নাতের মালিক। তারা যদি খুশি হয় তোমার জান্নাত আছে, তারা যদি বেজার হয় তোমার জান্নাত গেছে। এখন তৎকালীন জমানায় যারা মা বাপের উপরে নির্যাতন করত, তারা যারা আল্লাহরে বিশ্বাস করছে, নবীরে বিশ্বাস করছে, পরকাল বিশ্বাস করছে, জাহান্নাম জান্নাত বিশ্বাস করছে, তারার ভিতরে এটা ঢুকাই দিছে, জান্নাতে যদি যাইতে চাও আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করাই লাগবে, নাইলে জান্নাতের মুখও দেখবা না। সুবহানাল্লাহ বলবেন না? খেয়াল করেন, কিন্তু একটা একটা করে কেমনে নবীজি মডিফাই করছেন, চেঞ্জ করে দিচ্ছেন মেন্টালি। তিনি পরিবর্তন ঘটাচ্ছেন মানসিক জগতে। সাহাবাদেরকে যখন জান্নাত জাহান্নাম চিনাইলেন, পরকাল চিনাইলেন, বলে দিলেন এই আব্বা এই আম্মা তোমার জান্নাত। সাহাবারা চমকে উঠলেন, তাইলে কি করতে হবে? কয়, জান্নাতে যদি যাইতে চাও তাইলে যারা জান্নাতের মালিক তারা খুশি রাখো, তারা যদি বেজার হয় তো তোমার জান্নাত শেষ, তারা রাগ হইয়া চেষ্টা করব তোরে জাহান্নামও দিতাম না, আরে জান্নাতে দেব না, তো আপনি আর জান্নাতে যাবেন কেমনে? তো জান্নাতেরও মালিক তারা, জাহান্নামেরও মালিক তারা। তারা ইচ্ছে করলে আপনাকে জান্নাতের মালিক বানাই দিতে পারে, জাহান্নামের মালিক বানাই দিতে পারে। মানে কি? মানে হচ্ছে আব্বা আম্মার খুশির উপরে নির্ভর করে সন্তানের জান্নাত জাহান্নাম। সুবহানাল্লাহ বলবেন না? এখন ফলাফাইনরে বুঝাইলো আব্বা আম্মার লোকে দুর্ব্যবহার করন যেত না। এখন ধরছে জামাইরারে, যারা স্বামী তারা ডাক দিছে, আই তোমাদের যাদের যাদের স্ত্রী আছে এদিকে আসো। তো সবাই আসছে, পরে কয় হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। সুবহানাল্লাহ বলবেন না? তো প্রথমে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথমে জিফুতরে ঠিক করলো আব্বা আম্মার লোকে কেমনে ব্যবহার করণ লাগবো। এখন সব স্বামীদেরকে ডাক দিয়ে একখান অন্য কয়, আল্লাহ কি কইছে শুনছ? আমরা কই জি না আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমরা তো শুনি নাই। সাহাবারা কইতাছে আমরা তো জানি না। কই হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। এই যে মহিলারা তোমরা যারা বিয়া করছো, হুন্না লাবাসুল লাকুম, তারা হইল তোমার গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ কইতেন না? তো তোমরা কি? কই ওয়া আনতুম লাবাসুন লাহুন্না, তোমরাও হইলা তাদের গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা দেখেন, স্বামী স্ত্রী তো কতভাবে উদাহরণ দেওয়া যাইতো, যে তোমরা হইলা পথ চলার সাথী, তোমরা হইলা এক লগে ঘুমাইন না, তোমরা হইলা এক লগে চলুন না, কিচ্ছু না কইয়া কয় হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। এই যে মহিলারা তোমরা যারা বিয়ে করে আনছো তারা হইলো তোমার গায়ের পোশাক। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ বুঝছি। তো আমরা তোমরা হইলে আবার মহিলাদের গায়ের পোশাক। মুফাসসিরিনে কেরাম কয় এত কিছু থাকতে গঞ্জির লোকে, পাঞ্জাবির লোকে, লুঙ্গির লোকে তুলনা দিল রে। গায়ের পোশাক তো মানে গেঞ্জি, গায়ের পোশাক তো মানে লুঙ্গি, গায়ের পোশাক মানে তো পাঞ্জাবি, তো এইগুলোর লোকে তুলনা দিল রে। মুফাসসিরিনে কেরাম কয় 3 কারণে তুলনা দিছে। গায়ের কাপড় মানুষের ইজ্জত বাড়ায়, স্বামী স্ত্রী একজন আরেকজনের ইজ্জত বাড়াবে। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ কি কথা? বউয়ের কথা
বাজারও গিয়া কন যেত না। আপনার বউ কিরকম, ভালোটাও কনের দরকার নাই, খারাপটাও কনের দরকার নাই। কিন্তু আমরা ফলাফাইন এমন অসুখ বইছে, এখান বিয়া করার পরে বউয়ের ছবি তুললা ফেসবুকে দিয়া নিচে দিয়া লাগছে তোর আর বাবি। ঠিক কিনা কম? করছে কি কারবার, বউয়ের ছবি দিয়া দিছে আর ফলাফাইনে অহন কুদ্দুচ্চার বউয়ে ফলাফাইনে চা স্টল বইয়া বইয়া দহানো বইয়া বইয়া চাইতে আছে নাকটা চোখটি। তো তোর বউয়ের লইয়া রাস্তার ফলাফাইনে মজা মারে, তুই কি পুরুষ আসত নাকি বেড়া? তুই কি পুরুষ? কোন পুরুষ তার স্ত্রীকে এইভাবে বাজাইরা বানাইতে পারে না। ঠিক কিনা কম? গরিব হইতে পারে, মানুষ গরিব হওয়া স্বাভাবিক, কিন্তু তার ব্যক্তিত্ব থাকা লাগবে। আপনি আপনার স্ত্রীর ছবি কেন দিচ্ছেন ফেসবুকে? ফেসবুক তো একটা পত্রিকা, এটা সারা পৃথিবীর মানুষ দেহে। কোহেনের কোন সলিমুদ্দি কলিমুদ্দি বেতনের ফুট, সামারের ফুট, মুনি কামলা লেবার, ময়মন সিংহা কামলা, হ্যাঁ তো তোমার বউয়ের ছবি চাইয়া চাইয়া মজা মারতে আছে। তোমার সরম আছে নি বেড়া? লুঙ্গি ফিনলে সরম থাকে নাকি? তো লজ্জা সরম আছে তোর? নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। আহা সাহাবায়ে কেরাম, আরে কথা একটা মনে পড়ছে, এটা কি কইলে তা কইব কেমনে? আপনারা ঘুমাইয়েন বইয়া বইয়া, আওয়াজ দিয়েন, এটা উঠছে কে? বসো। এবার মনে করছে অন্য হুজুর, অহনো ধরতে পারছে না কোন হুজুরের ওয়াজ চলতে আছে। সিফা দিয়া বল দে দে, ঘটনা ঘটাইলেই বাবারা নমুনা খারাপ। হ্যাঁ এবার নমুনা খারাপ, ঘটনা ঘটাইলেইব। সাইডে আইয়েন তাড়াতাড়ি দিয়ে, একবারে সাইডে বহন লাগে না। 1 ঘন্টা ওয়াজ করলাম না, বেটা কারবার ঘটাইছে, ঘুমাই কেমনে রে? আমিন কর। ও আপনি কইছেন আমিন, তা কীর্তন বইছেন এখন বসছেন তো আবার সহযোগিতা করার জন্য। বসার বলেন আমিন, যখন যেটা বলতে আওয়াজ করে বললেন, বলেন মারহাবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব খেয়াল করেন, দেখেন ব্যক্তিত্ব কারে কয়। হযরত আলী তিনি রাস্তা দিয়া যাইতেছেন, এমন সব ভাই এদিকে তাকাই থাকেন, এদিকে আমার দিকে তাকাই থাকেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া যাইতে আছে, এমন সময় একজন সাহাবার সাথে দেখা হয়েছে। দেখার পরে বলতেছে, হযরত আলী কেমন আছেন? আলী কয় হ্যাঁ ভালো আছে। আপনার স্ত্রী কেমন আছে? উনি এত মাইন্ড করলেন, উনি বললেন ইসলাম হুকুম দেয় নাই, যদি হুকুম দিত একটা কূপ দিয়া তোমার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিতাম। তুমি আমার খবর নিছো ঠিক আছে, আমার স্ত্রী কেমন আছে এটা তোমার দরকার কি? সুবহানাল্লাহ বলবেন না? তো তোমার কোনো কাজে লাগে না তো। এটা কি ব্যক্তিত্ব দেখেন। এক সাহাবা তার উট বিক্রি জব করে খাইতে আছে, গরিব মানুষ, আস্তা উট জব করছে। লোকজনে জিজ্ঞেস করতেছে, আপনি গরিব মানুষ, আপনি তো উটটারে বিক্রি করে দিলেও পারতেন, কটা পয়সা পাইতেন, এটাকে জব করছেন কেন? কয় ভাই বেচতে চাইছিলাম, হঠাৎ করে চিন্তা করলাম এই উটটার উপরে আমার স্ত্রী বৈশা এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতো, এখন আমি যদি বিক্রি করি তাইলে এই উটের যেই জায়গায় আমার স্ত্রী বসতো এই জায়গায় কোনো না কোনো পুরুষ বসবে, এটা আমার সহ্য হয় নাই, এই জন্য জব করে ফেলছি। আর আপনার ফলাফাইনে ফেসবুকও ছবি দেয়। চিন্তা করো ব্যক্তিত্ব কারে কয়? ব্যক্তিত্ব কারে কয়? আপনি গরিব হইতে পারেন, আপনার সামর্থ্য কম থাকতে পারে, কিন্তু ব্যক্তিত্ব মুসলমান বিসর্জন দেয় না। মুসলমান তার জীবনের চাইতে তার ব্যক্তিত্বকে মর্যাদা দেয় বেশি। ঠিক কিনা কম? আমরা এটা ভুলে গেছি, এই জন্যই তো আমাদের এই করুণ অবস্থা। আমরা ভুলে গেছি বলেই আমাদের এই করুণ অবস্থা আমাদের, আর নইলে আমাদের এত করুণ অবস্থা হওয়ার কথা ছিল না। তাইলে নবীজিকে আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। এই তোমরা যারা পুরুষ এই মাহফিলে এসেছো, এই স্ত্রীরা হইল তোমার গায়ের পোশাক, তুমি হইলা তাদের গায়ের পোশাক। মুফাসসিরিনে কেরাম কয় পোশাক একজন আরেকজনের ইজ্জত বাড়ায়, গোপন কথা কখনো প্রকাশ করে না। সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বরে পোশাক ইজ্জত বাড়ায়, 2 নম্বরে পোশাক লজ্জাস্থান ঢেকে রাখে, 3 নম্বরে পোশাক আরাম দেয়, শীতের ভিতরে আরাম দেয় গায়ের পোশাক। সুতরাং তোমরা যারা স্বামী স্ত্রী একজন আরেকজনের গোপন কথাগুলো গোপন রেখে দেবা। তোমরা যারা স্বামী স্ত্রী একজন আরেকজনের আরামের ব্যবস্থা করবা। তোমরা যারা স্বামী স্ত্রী একজন আরেকজনের ইজ্জত বাড়াবা, শরম দেবা না। বলেন সুবহানাল্লাহ। তাহলে স্ত্রী বাড়িতে গিয়া স্বামীর দোষ বলতে পারবেন, বাপের বাড়ি গিয়া সেরা আম্মা গো
কই বিয়া দিছ এটা তো মানুষ না, চা মারে না, কইয়া টইয়া যা বউয়ের এই শ্বশুর রে শাশুড়ি রে নিজের স্বামী রে যা ফারছে বাপের বাদ গিয়া সব বদনাম কইছে। তুমি মা, ও মেয়ে আমার, তুমি করলা কি? এই জামাইটা লই এই যদি তুমি সংসার করবা, এই শাশুড়িটাই যদি তোমার মা হয়, এই শ্বশুরটাই যদি তোমার আব্বা হয়, তাইলে তোমার উচিত ছিল তাদের একটু খারাপটারে গ্রহণ কইরা তাদেরকে বদলে দেওয়া, নিজের মর্যাদা তখনই তোমার বাপের বাড়ির কাছে বাড়তো, ঠিক কিনা কর? আমরা দেশের বেডিয়েতে তো আগের বেডিয়েতে মোটামুটি সুবিধার আছে, ওখানের বেডিয়ে তো সব সময় একটা ব্যাগের ভিতরে কাপড় লইয়া জামাইরে ডর দেহাই রাহে, কিছু কইবা ফোন দিয়ালা। আর বেডির মোবাইলও তো মিনিমাম ৩,৫০০ নাম্বার আছে, অটোওয়ালা, সিএনজিওয়ালা, রিক্সাওয়ালা, দোকানদার, এমন কোনো নাম্বার নাই বেডির মোবাইলও নাই। সেইটান আবার মাইদে মাইদে মাইগ্রেট ফোন দেয়া পাবি, শরীরটা কিরম? তো যেই রকম এবিডি হে বেড়া সেই রকম রিক্সাওয়ালাও তো সেইরকমে। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? তোমার জামাই থাহে বিদেশ, তোমার মোবাইলের ভিতরে তো ৩৫০ ৩,৫০০ নাম্বারের দরকার নাই, ঠিক কিনা কম? তোমার একটা ইজ্জত নিয়ে চলা দরকার। আমাদের দেশে লজ্জা নাই, শরম নাই, যা মন চায় তাই হয়ে গেছে। ওই যেটা কইতাম ইসলাম, আগের মহিলারা যদি জামাইয়ে কোনো কারণে রাগ হইয়া দুই একটা থাবড়া থুবড়া দিয়ে ওলাইতো, জীবনে কারো কাছে কইছে না, গোপন রাখছে এটা। আর ওখানের বেরিয়েছে আপনি খালি কইছেন বেড়ি চিল্লান দিয়া পুরা গাড়াত গেছে গা দৌড় দিয়ে, ঠিক কিনা কন? কতখানা ঠিক কিনা? কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? ওই মহিলা যে তে আইছে আপনার গরু গেছে গা সুইটটা, ব্যারেস গরু গেছে গা সুইটটা, গরুর পিছিয়ে দৌড়ান দিয়া লুঙ্গি বাড়িয়ে চিরা গেছে গা, আডু মাডু এরাইয়া বাইতেছে। তার কি হল সেট কম না বেশি? আরে কথা কয় না রে, তার কি রাগ কন্যা রয়েছে না বাইরে রয়েছে? তে যখন ঘর আইসে আইসা জিজ্ঞেস করছে লুঙ্গিটা কো, কই লুঙ্গিটা কো, এটা কি জিগান লাগে নাকি, কান হয়ে গেছে গা, দেখা না লুঙ্গিটা কো, কই সেটা এমন ধমক দিছে। তে করছে কিন্তু বউয়ের দইরা ঠাস করে ফিটের ভিতরে একটা কিল দিয়া ফেলাইছে। যখন বউয়ের ফিটের ভিতরে কিল দিছে, এখন ঘুমুর করে আওয়াজ হইছে না, হরিয়ে দৌড়াই আইছে। কয় কি গো, তোমার কিতে মারছে? কয় না আম্মা, ওই তাকের উপরে ডিব্বাটা পড়ছে। এরপরও জামাই মারছে এই কথা বলতে রাজি না, সুবহানাল্লাহ বলবেন না? মারছে, বউ বুঝছে, শাশুড়িও বুঝছে যে বিড়ির ফুতে মারছে, কিন্তু এইটাতে শিকার না। আহা, কি হলো ভাই, কথা বললেন না কেউ? আমার আদরের মঞ্জু দলিল লেখক সমিতির সম্মানিত কুমিল্লা জেলার সেক্রেটারি, আমার দরবারের মজলিসে শোরার সম্মানিত সদস্য, বিশিষ্ট সমাজসেবক, দুর্গাপুর ইউনিয়নের সামনের দিনের কান্ডারি জনাব হাজি মঞ্জু আমাদের মাঝে এসে হাজির হয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। খুব খেয়াল করে কথা শুনেন। হ্যাঁ, ওই তারা খুঁজতে আছে মঞ্জু কাটা, আপনাকে দাঁড়াই একটা সালাম দেন। তারা বিচারতেছে মঞ্জুটা কাটা, এইডে এইডে মঞ্জুটা। হ্যাঁ, সবাই কোন মার হাবা। আহা, আপনাদের কি কষ্ট হচ্ছে? মনোযোগ ক, আমি তো মাহফিলটা মজা পাইতাছি না। সবাই কোন মার হাবা, জোরে কন, আরো জোরে। এই যে কালা পাঞ্জাবি, আমি কই মার হাবা কোন, আপনি বিচারতে আছেন। একটা লোকেরও মনোযোগ নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা, এতবার কোয়া লাগে? বলেন মার হাবা। এখন স্বামী স্ত্রী একজন হলো আরেকজনের গায়ের পোশাকের মতো। আগের দিনের মহিলারা স্বামীর গোপন কথাগুলো গোপন রেখে দিছে, ইজ্জত দিছে, এর মানে সাইডা দিছে না। বেরিয়ে যে কিল দিছে, বেরিয়ে তো মনে রাখছে, দুপুরবেলা খাইতে গেছে, মনে মনে কয় এই জামাইয়ের জন্য আমি কি না করছি। এই গরিব সংসার টানতে 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 মুঠ চাউল জমাইছি, মুঠ করে এক মুঠ করে চাউল জমাইয়া কত তাইনের সহযোগিতা করছি। জীবনে কোনো আবদার করি নাই। স্ত্রী হিসাবে নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, মাসে মাসে 3 পিস, কোনো কিছুর লাগে আবদার করি নাই যে সংসারটা আগে উঠুক। আর আজ গরুর লোকে না ফাইলে আমারে কিল দেওয়ান। আজ রাইতে ঘুমাইতে হইলে এই ব্যাপারে একটা হিসাব হইব। কারণ রাত্রে যখন ঘুমাইতে গেছে তখন বেটি তো এইদিকে ফিরে ঘুমাই রয়েছে আর কানতে আছে, হাতে বিড়ি টিড়ি ধরাই আইতে আছে, মনে ইটার বাট্টাটা যাইতে আছে। যেমনি বিড়ি টানে হাতে ইটার বাট্টা এমনি দমা সারে না। গিয়া সারছে বড় কইতাছে, কই কি এবারে তো মাথা না, চোখের পানি পড়তে আছে। আমারে এমন করে এত মহব্বতের ভিতরে গরুর লোকে চাইতে আমারে মারো। বেরিয়ে যখন কাছে গেছে পরে বেডি কয় না থাক, আপনার সংসার আপনি করেন,
আমার সংসার আমি করাম, যেহেতু বাচ্চা কাচ্চা হয়ে গেছে গা, মিলমিশের আর দরকার নেই, যেমন দর যাইতো না, বাচ্চা ফালাইয়া যাবো কই, তো আপনার সংসার আপনি করেন, আমারটা আমি করতে আসি, মানুষে দেখবো স্বামী স্ত্রী আছি, আর দেখা সাক্ষাৎ হইল না আর কি। বেড়ায় বাইরেতে গিয়ে আবার লজন টজন লইয়া আইসে, আইয়ে সেটা কইতাছে আর না করলে সারে না, কইরকম কইয়ে দো আজ আবার ঘুমুর করে কি চালাইছেন। আপনাদের মাপ চাইতেও দেরি নাই, দিতেও দেরি নাই। তারা স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত ছিল, সুবহানাল্লাহ বলবেন না? ওই যে কোরআনের কথা, হুন্না লাবাসুল্লাকুম ওয়া আনতুম লাবাসুল্লাহুন্না, তোমরা এক একজন আরেকজনের জন্য গায়ের পোশাকের মতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলাম এসে নারীর মর্যাদা বাড়াই দিলেন, সুবহানাল্লাহ বলবেন না? হেদিক দিয়ে দিল মায়ের মর্যাদা, এই জায়গায় দিল স্ত্রীর মর্যাদা, সুবহানাল্লাহ কইতেন না? এরপরে এখন কন্যা সন্তানের মর্যাদা দেবে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এই তোমরা যারা বিয়া দেওয়ানোর পরে বোনরে অস্বীকার করো, বোনের মর্যাদা দাও না, বোনের আদর যত্ন করো না, বোনের আইলে রাগ, বাইকনা টাইকনা আইলে বঞ্জামাই আইলে ভালো মতো মুরগা টুরগা জব করো না, তোমরা শূন্য রাখো যে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এই তোমরা যারা এই সমাজের ভিতরে যত ছেলেরা আছে, বাপের সম্পদের ভিতরে ছেলে পাবে এক, মেয়ে পাবে অর্ধেক, যেটা লই আজকে বাংলাদেশে নানানভাবে আলোচনা হইতেছে, ঠিক কিনা কর? মহিলারা বুদ্ধি করতে আছে, আর একদল অসভ্য যারা ইসলাম মানে না, দিন মানে না, তারা মহিলাদেরকে উস্কানি দিতে আছে, কয় দেখছ বেডিয়েতের পক্ষে কি হুদা, বিপক্ষে কি হুদা সরকারে, বেডিয়েতের বিপক্ষে শুধু পুরুষ লোক না, সরকার না, আল্লাহ তোমরা বিপক্ষে। হ্যাঁ হায় রে, এই জায়গাটাতে এমনি ধুমধুম লইলেন, আপনি নাউজুবিল্লাহ করলেন না? আল্লাহ বিলে মহিলাদের বিপক্ষে, নাউজুবিল্লাহ জুড়ে বলবেন না? এইভাবে বুঝাইয়া কত কয়েকদিন আগে নারীর অধিকার সংস্কারের নামে তারা পরামর্শ দিছে, বাপের সম্পদের ভিতরে ভাইয়ে যা পাইব বইনেও তা পাওন লাগবো, না হইলে তাদের অধিকার ক্ষুণ্ণ হবে। আল্লাহ কয় ভাইয়ের অর্ধেক পাইবা বইনে, আর তারা কয় ভাইয়ে যা বইনে তা। তারা মনে করতেছে আল্লাহ তারার উপরে জুলুম করছে। এই সম্পর্কে আজকের আলোচনা আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা হবে। তাইলে কথার নমুনায় বুঝছেন, এইমাত্র আলোচনা শুরু হইতে আছে। এখন আপনি ঘুমাইবেন না, বাইর যাইবেন না, বুঝ যাল, একটু জোরে আওয়াজ করেন, মাথা লাইবেন না, আমিন কর। তারা বুঝাইতে চায়, মোবাইল রাখেন, মোবাইল বন্ধ করেন। তারা বুঝাইতে চায় নারীর উপরে আল্লাহ জুলুম করেছে, বা ফলারে দিছে এক, মাইয়ারে দিছে অর্ধেক। কিন্তু আল্লাহ যে কি দেওয়াটা মাইয়া ফানরে দিছে, বেরিয়েত্রে যে কি দেওয়াটা দিছে, তারা মুঠেও টের পায় নাই। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলিতা? ওই জমিনের ভিতরে ময়মনসিংহা কামেলা লইয়া বাপে কাজ করতে আছে, ক্ষেতের ভিতরে জমিনের ভিতরে কাজ করতে আছে গৃহস্থ আর ময়মনসিংহা কামলা। খুব সিহন কথা, মন দিয়ে শুনলেন, গভীর খেয়াল। এই ফাতে জমিনের ভিতরে আছে কয়জন? জোরে কথা কেন, কয়জন? দুইজন। ওই গৃহস্থ আর হইল বসুইরা কামলা, এই দুইজনে মিল্লা কাজ করতে আছে। এর ভিতরে বাপের খুব খিদা লাগছে, তো বাপে ফুতেটা ডাক দিছে, এই তাড়াতাড়ি দুইটা কলা লইয়া। এবার আবার নতুন বাড়ি করছে যে কলা গাছ লাগাইছে, মাশাল্লাহ এই হোমাই কলা 8টা কলার মতো মোট হয়ে গেছে। এইরকম কলা কয় যে তাড়াতাড়ি দুইটা কলা লইয়া, ফেটে বড় খিদা, ভাত হইতে দেরি হইব, তাড়াতাড়ি কলা। এখন দুইটা কলা নিছে, ফুতে লইয়া গেছে। এখন মানুষ হয়েছে কয়জন? আরে কথা কয় না রে, মানুষ হয়েছে দুইজন। কয়জন হয়েছে? ও এটা তো আমরা দলিল লেখক সমিতির আরো কাম লাগবে বেশি, আর জ্বর ওয়াজ। এখন মানুষ হয়েছে কয়জন? তিনজন। কলা কয়টা? সব খেয়াল, কলা কয়টা? মানুষ কয়জন? এখন বাক করুন কেমন? কলা হইল আর মানুষ হইল। তো বাপে কইতে আছে, পুত্রে কলা যে দুইটা, মানুষ হইলাম আমরা তিনজন, এখন ভাগটা কেমনে করো? আব্বা মুরব্বী মানুষ, আপনি ভাগ করো। তা বাপে কইছে, তে দইল কাজের লোক, তারে আস্তা কলা দেওয়ান যেত না। তে তো কাজের লোক, তারে আস্তা কলা দেওয়ান যেত না। আমি নেই একটা, তুই নেই একটা, তো বাহে ফুটে দুই ভাগ করে লাইছি।
কাব্বা তারে কি দিবেন? কয় তারে আস্তা কলা দেওয়া দিত না, তুই দিবি অর্ধেক, আমি দেম অর্ধেক। তারে আস্তা কলা কাজের লোক তো, আমি হইলাম গৃহস্থ, তুই হইলি আমার ফুট, আর হ্যাঁ তো হইলো কামলা। তো তারে আস্তা কলা দিলে এটা কেমন হইব? তুই নে আস্তা একটা আর আমি নেই একটা। কাব্বা তারে কিতা করবেন? কয় তুই দিবি অর্ধেক, আমি দেম অর্ধেক। আস্তা তখন দিত না তারা। আর আপনারা বিবেকবান মানুষ, আপনারা বলেন বসুইরা কামলার কি অর্ধেক হয়েছে না একটা হয়েছে? বাহে ফুতে ঠকছে, জিতছে কামলা। মুসলমান, আল্লাহ নারীকে কোন জায়গায় ঠকায় নাই। তুমি শুধু একটা দেখলা, বাবার থেকে পাইছে অর্ধেক, ছেলে পাইছে এক, মেয়ে পাইছে অর্ধেক। আপাত দৃষ্টিতে দেখার ভিতরে মেয়ে এখানে ঠকছে। এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, যখন বিয়া হয় মুহরানার টাকা কি ছেলে পায় না মেয়ে পায়? তো বাফেরতে পাইলো 8 আনা, বাফেরতে পাইলো কয় আনা? 8 আনা। 1 টাকা পাইলো, 16 আনা পাইলো ছেলে, বাফের থেকে মাইয়া পাইলো 8 আনা। এখন ফলা বিয়া করতে গিয়া টেহা দেওয়ান লাগে, আর মাইয়ায় বিয়া বইতে গিয়া টেহা পায়। এখন মুহরানার টাকা পাইছে 4 আনা, তাইলে 8 আনা পাইছে বাফেরতে, জামাইতে পাইছে 4 আনা। এখন কত আনা হয়েছে? 12 আনা। ফলার হয়েছে কত? আরে কথা বুঝেন নাই? ফলার আছে কত? 16 আনা। মাইয়ায় বাফেরতে পাইছে 8 আনা, জামাইতে পাইছে 4 আনা, হয়েছে কত? 12 আনা। যদি সন্তান এই জামাই যদি মারা যায়, এই ক্ষেত্রে মার নামে যদি সম্পদ থাকে, এখানে কি ছেলে বেশি পায় না মেয়ে বেশি পায়? মেয়ে বেশি পায়। মার নামের সম্পদের ভিতরে মেয়ে বেশি পায়। মনে করেন হ্যাঁ নফাইল 2 আনা, ফলাই করলাম পাইছে আনা, হ্যাঁ নফাইয়া লাইছে মাইয়া 2 আনা, মাইয়া রইছে কত? 14 আনা। এখন বাফের আছে, আরে ভাইয়ের আছে কত? 16 আনা। এখন ছেলে যখন এই মা যখন, বাপ যখন মারা যায়, ছেলের সম্পদের ভিতরে মায়ের অংশ আছে নাকি নাই? ছেলের যদি বন্যা থাকে তৈলে পাইব, আর স্বামী যদি বাচ্চা রাখা মারা যায়, সম্পদ মারা যাওয়ার পরে স্বামী বাচ্চা রাখা মারা গেলে 8 ভাগের 1 ভাগ, আর বাচ্চা না থাকা জামাই যদি মারা যায় তাহলে 4 ভাগের 1 ভাগ স্ত্রী পায়। স্ত্রী স্বামীর সম্পদের ভিতরে বাচ্চা কাচ্চা থাকলে 8 ভাগের 1 ভাগ, আর যদি বাচ্চা কাচ্চা না থাকে 4 ভাগের 1 ভাগ। আপনি এবার কোন কয়ানা হইছে, তারে যে আস্তা কলা দেওয়ান যেত না, অর্ধেক অর্ধেক কইরা যে পুরো আস্তাটা এতে পাইলো, বেরিয়েতে খালি বাফের থেকে দূর কম ফাওনে, তারা কয় আমরার উপরে জুলুম করছে। বিয়া বইয়া পাইয়া লাইলো মুহরানা, এরপরে নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, এরপরে তো যা আরো যত দান, মেকআপ বক্স, শাড়ি, কাতান, বেনারসি, বেবাইরা কাপড় সব পাইয়া বাফেরতে পাইলো, মারতে পাইলো, ভাইয়েরতে পাইলো, এরপরে গিয়া জামাইতে পাইলো। এমনি ফাইতে ফাইতে এখন এবিডি 16 আনা ভারুইয়া, ওখানে 18 আনা দণ্ড। ঠিক কিনা কম? আস্থা দিছে না আর কি, বাহে ফুতে মিললে অর্ধেক করে দিছে, এইটাই তারা সহ্য হয় না। ঠিক কিনা কম? আস্থার চাইতে নারী বাংলাদেশের সমাজে এবং ইসলামী সমাজে নারী পুরুষের চাইতে অনেক বেশি মর্যাদা পেয়েছে। নারীর উপরে দায়িত্ব না তার স্ত্রীকে, তার স্বামীকে লালন পালন করা, কিন্তু স্বামীর উপরে দায়িত্ব যতদিন বাচ্চা থাকবে স্ত্রীকে লালন পালন করা। ঠিক কিনা? মার উপরে দায়িত্ব না ফলা মাইয়ারে লালন পালন করা, কিন্তু ছেলের উপর আল্লাহ দায়িত্ব দিয়ে দিয়েছে, তোমার বাপ নাই মা আছে, এই মারে লালন পালন করা ছেলের উপরে দায়িত্ব। এবিডি বাহার বেদ খাইলো বাপের ঘর, জামাইয়ের বেদ গিয়া খাইলো জামাইয়ের ঘর, জামাই বইরে গেছে খাইতে আছে ফুতের ঘর, এবিডি যা পায় 1 টাকা খরচ নাই, আর হাতে 1 টাকা পাইছে, এটাতে খাওয়াইতে খাওয়াইতে তোস তো এতে ঘুরটা সর হয়ে গেছে খাতে। এই মহিলা সব জায়গা ফাইতে 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 নিজের যেটি আছে এটি খালি জমাইতে আছে, বাড়তে আছে, এরপরও তারা রয় না, তারার বিলে কম হইছে। আসলে কি জানেন? আসলে হইল ইসলাম বিরোধী শক্তি যারা, তারা মূলত ওই ইসলামের বৈষম্যের নাম দিয়া, তারা নারীর অধিকারের নাম দিয়া তারা ইসলামকে হেয় করতে চায়। ঠিক কিনা? আমার নারীকে তারা ঘর থেকে বের করে তারা বেহায়া বানাইতে চায়। ঠিক কিনা? কম অধিকারের নাম দিয়া
আমার নারীকে তারা বেইজ্জতি করতে চায়। সব সময় আমি একটা কথা বলি, যখন শিয়াল দেখবেন যে মুরগির পক্ষে মিছিল বার করছে, বুঝবেন যে এই মুরগির খবর আছে। শিয়ালে মিছিল বার করছে, শিয়ালে গিয়ে মুরগিরে বুদ্ধি দিছে, ডাক্তার লইছ এত বোকা হইলে চলতে পারবা? তো মুরগি মুরুক কইতেছে কি বুদ্ধি, কি কই বুদ্ধি বলে আমরা দিই সন্ধ্যার সময়, রাত যত গাঢ় হয় আমরা আরো ঘুরি, রাস্তাঘাটে বাতাস লাগাই, শরীরের ভিতরে বাতাস লাগে, যেহেনো মন চায় হেন যাইতাম পারি। আর তোমরা মালিকের এত আনুগত্য করো, তোমরা নিয়ে আসে সন্ধ্যার সময় আতালো বইরালা বাইরে দিয়ে তালা দিয়া রাখে, তোমরা মিছিল বার করো না কেন যে সন্ধ্যার পরে আমরাও ঘুরাম? মিছিল বার করো। এখন এই শিয়ালে বুদ্ধি দিছে আর মুরগির বড় পছন্দ হইছে। এখন মুরগি মিছিল বার করছে, মিছিল বার করছে, আই সন্ধ্যার পরে আমরা ঘরে আর যাব না। এখন সন্ধ্যার পরে যখন তারা ঘরে যায় না, শিয়ালে মুস্তাবাইতে আছে, আর তালা ভাঙন লাগতো না রে, তালার ভাঙন লাগতো না, সামনে আইয়া ঘুরতে আছে, খালি দৈরা দৈরা খাওয়ার। এক রাইতে দেখে যে অর্ধেক নাই। ঠিক কিনা কও? আম্মা এদ্দুর আকল থাকা লাগবে, এদ্দুর আকল থাকা লাগবে। শিয়াল তোমার পক্ষের লোক না, শিয়াল তোমাকে ছিন্ন ভিন্ন করে খেতে চায়। কিছু লম্পট পুরুষ, চরিত্রহীন পুরুষ তোমার পক্ষে না, তারা তোমাকে বেহায়া ভাবে রাস্তায় বের করে, বিবাহ বহির্ভূত সম্পর্ক করে তোমাকে ছিন্ন ভিন্ন করে খেতে চায়। ঠিক কিনা কও? এই সমাজ নারীর যেই মর্যাদা ইসলাম দিছে, তারা কোনো ধর্মে কি এই মর্যাদা দিছে নাকি? হিন্দু ধর্মে তুমি জানো ঘটনা, হিন্দু ধর্মে সতীদাহ প্রথা ছিল। জামাই মারা গেছে, বউয়ের শুদ্ধ আগুনও ফুইরা লাইব। ইসলাম এত বর্বর না, তোমরা কাছে হেইডা ভাল লাগে, তোমরা কাছে হেইডা ভাল লাগে। খ্রিস্টান ধর্মে নারীর কোনো অধিকার নাই। ইহুদিরা কয় নারী হইল শয়তানের গোষ্ঠী, এটিতে যেহেন ফাও ইচ্ছা মতো ব্যবহার করিয়া ফাললে মাইরা ফালাই দাও। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলা তাদের ধর্মীয় গ্রন্থের কথা। মুসলমান মারে দিল তোমার পায়ের নিচে, ও মা তোমার পায়ের নিচে সন্তানের জান্নাত। স্বামীকে বলে দিল হুন্না লাবাসুল্লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না, তোমরা একজন আরেকজনের গায়ের পোশাকের মতো। বাবাকে বলে দিল লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, নারীকে অধিকার বঞ্চিত করতে পারবে না। তুমি বাপ হিসাবে ছেলে যেমন তোমার কাছে পাওনা আছে, মেয়েও তোমার কাছে পাওনা আছে। আমি মেয়েকে কয়েক জায়গা থেকে দেব, তোমারটা তুমি দিয়ে দাও। ছেলেকে যদি দাও 1 টাকা, মেয়েকে দিয়ে দেবে 8 আনা। বঞ্চিত করার অধিকার নাই। তুমি মনে করছো তুমি ফালসো দেখা মাইয়ারে কিছু দিতা না, এই কাজ হবে না। তুমি মেয়ের অংশ দাও। যদি বাংলাদেশে সকল বাবারা মেয়ের অধিকার দিয়ে দিত, তাইলে আজকে আমার দেশের মেয়েরা স্বাবলম্বী হতো, কারো কাছে হাত পাতা লাগতো না। ঠিক কিনা কও? ইসলাম দিয়া রাখছে, তুমি নিতা না পারলে এটা কি ইসলামের দোষ? ইসলাম তো তোমারে দিয়েই রাখছে। তোমার বাপে তোমারে দেয় না, তোমার বাপে তোমারে দেয় না, এটা ইসলামের দোষ না, তোমার বাবার দোষ। যেই বাবা তার সন্তানকে দেয় না, বাবাদের মনে রাখা উচিত যে ছেলেটা যেমন আমার, মেয়েটাও আমার। নিজে বাঁচে থাকতে অথবা ওসিয়ত করে যাওয়া দরকার, আমার ইন্তেকালের পরে আমার সমস্ত সম্পত্তি ইসলামী ফারায়েজ মোতাবেক ওই লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, বা ছেলে হিসাবে যা পাওয়ার ইসলাম যতটুকুন দিয়েছে অতটুকুন দেবে। বাইয়ে যেন ওই কথা কইতে না পারে, বনগো তোরে দাপা ফালছে, তোরে তো খাওয়াইছে, বিয়ার সময় কত টাকা খরচ করছে, তুই আর সম্পদের আশা করিচ্ছা। মাইয়ায় যদি সম্পদ বাইরে দিয়া জায়গা, এটা হলো অন্য কথা, নাইলে এটা মেয়ের অধিকার। ঠিক কিনা বলো? এমনি দেওয়ানোর পরে তোমার হয় না। অথচ ইসলাম কি কয় তুমি শুনছো? ইসলাম বলে নারী পুরুষ মিলে সমাজ বিনির্মাণ করবে। নারীর যেমন পুরুষের যেমন মর্যাদা, নারীরও তেমন মর্যাদা। নারীর মর্যাদা কোনো অংশে কম না। নারীর মর্যাদা আছে, সম্মান আছে, দাম আছে। নারীর কোনো অংশে মর্যাদা কম নাই। পুরুষ যেমন সমাজ বিনির্মাণে ভূমিকা রাখে, নারীরাও তেমন করে ভূমিকা রাখবে। পুরুষ কাজ করবে জমিনে, আমার মা কাজ করবে অন্দর মহলে। ঠিক কিনা? পুরুষ জমিনের ভিতরে ধান গাছ লাগাইব, নিরাইব, আতাইব, ধান ফাঁকলে কাটতে আনবো, এরপরে সইরা দিব। আমার মা ভিতরে সিদ্ধ করবে, ধান শুকাবে, আবার বাবা কান্দে কইরা মেশিনে নেবে, চাউল কইরা আনবে, মা রান্না করবে, বাবা বাজার করবে, বাবা ছাদে উঠবো, মায় ভিতরে উঠবো, বাবায় হুন্ডা চালাইবো, মায় সুন্দর কইরা একদিকে 2 পাও দিয়া আরাম মতো বইয়া থাকবো। ওহন বেরিয়েতে ইচ্ছা হইল ফলাফাইনি 2 দিকে 2 ঠ্যাং দিয়া বয়, আমরা একদিকে 2 ঠ্যাং দিয়া বইতাম। খেয়ে
আমরাও দুই দিকে দুই ঠ্যাং দিয়া বইয়া থা কেডাই বুঝাইব। তুমি যদি অধিকার চাও যে বেড়াইতে বাসা সাধু উঠতে পারে, আমারও উঠতাম মন্ডায় কয়, আমরা কেমনে তুমি উঠবা হেন? তোমার যদি মনটায় কয় বেড়াইতেও বিরস্ত করে জমিনে কাজ করে, আমরা মহিলারাও জমিনে কাজ করতাম চাই। আম্মা তোমার চামড়ারে আল্লাহ বাড়াইছে নরম কইরা গো, এটা কমনীয়, এটা কমনীয় চামড়া, এটার ভিতরে অনেক সুন্দর গ্ল্যামার আছে, এটার ভিতরে একটা ঝিলিক আছে, এটা রোদ সহ্য করতে পারে না। বেড়াইতে যেমনি রৈদ ফুইরা কাম করতে পারে, তুমি আম্মা এমনি পারতা না, এর লেগে তোমার ছায়াত রাখছে, বেড়াইতে রৈদ নিচ্ছে, ঠিক কিনা কর? তো তুমি যদি মনে করো আমারে ঘর বইরা লাইছে, কেডাই বুঝাইব? তোমার আমি ছাতি দিলাম দেখিয়া আর আমি ম্যাগে বীজ দিয়ে আসি, তুমি কো আমিও ম্যাগে বীজাম, সর্দি এটা লইলে না টেট্টা পাইবা, জ্বরটা উঠলে না টেট্টা পাইবা। ছাতি ছাড়া যে বেড়াইতে কি মেহনতরা করতে আছে। আম্মা তোমারে বাসের ভিতরে দিয়া আব্বায় ছাদু চালায়, তোমারে ঘরের ভিতরে রাখা আব্বায় জমিনও কাজ করতে যায়, তুমি বুঝো আম্মা? সুইটটা সেটটা তোমার কাছে দিয়া এবারে বিশুদ্ধবারে শুক্রবার শনিবারে যায়, ডাহাতে চাকরি করে পরে বিশুদ্ধবারে আইয়ে, তুমি তো বাচ্চা কাচ্চা লইয়া আনন্দে ঘরের ভিতরে আসো। এই যাইতে 3 ঘন্টা জামো ফইরা রইছে, 6 ঘন্টা লাগাইয়া ডাহা গেছে, আইতের সময় আবার রাইতের 2:30টার সময় আইয়া উঠছে, তুমি তো ঘুমেরতে উঠতে সেরে এবারে দরজা খুললা দিছ, এইটাই তোমার ভাল লাগে না। আর এবারে সারাটা সপ্তাহ কি মেহনতরা করছে, কেমনে জামো ফইরা ছিল দাউদকান্দি, এইটা তুমি বুঝবা আম্মা? এটা তুমি বুঝবা? সমাজ বিনির্মাণে পুরুষের ভূমিকা আমরা তারপরেও বলি না যে নারীর কোনো দায়িত্ব নাই। আমরা কি বলি? এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীর যত সভ্যতা, যত সৌন্দর্য, যা পুরুষ যদি অর্ধেক করে থাকে, মহিলারা অর্ধেক করছে। বেড়াইতে বাইরে কাম করছে, বেড়িতে ধান সিদ্ধ করছে, বেড়াইতে ধান চড়াই আনছে, বেড়িতে আমরা ভাতরাইন্দা খাওয়াইছে। মোটামুটি আমরা অর্ধেক অর্ধেকে মান্না নিলাম। আমরা তো কই না যে মহিলাদের কোনো দাম নাই, সম্মান নাই। আমরা কইছি সভ্যতার চাকাটা ঘুরাইতে হলে একটা চাক্কা লাগবে, আর চাক্কার ভিতরে 2টা অংশ থাকে, একটা হইল টায়ার আর একটা হইল টিউব। একটা সাইকেলের চাক্কার ভিতরে কয়টা অংশ থাকে? বাইরেরটা কি, ভিতরেরটা কি? আচ্ছা, এই তো মাশাআল্লাহ লাইনে ঘুরে গেছেন গা। চাক্কা, সাইকেলের চাক্কাটার বাইরেরটারে কালাটারে কিটা কয়? লালটা ও কালো টিউবও পাওয়া যায়, আমি দেখছি। হ্যাঁ, তাহলে লালটা হইলো বাইরেরটা হইলো টায়ার, ভিতরেরটা হইলো টিউব। এখন টায়ার এটা কি ভিতরে না বাইরে? আরে কথা কয় না রে, টায়ার কি ভিতরে না বাইরে? আর টিউব কি বাইরে না ভিতরে? আচ্ছা, এখন যদি টিউবে কয় যে সারা জীবন আপনার টায়ার বাইরে দিয়া রয়েছেন, মাইসে আপনারা দেখছে, আমারে কেউ দেখে না, এখন থেকে আমি বাইরে আপনি ভিতরে, এখন থেকে টায়ার থাকবো ভিতরে, টিউব থাকবো বাইরে। কিরকম গোসাটা সহ্য করতে পারবো নি? ফিস করা রাস্তার মধ্যে যখন হাত ব্রেক করছে, ঠুস একটা আওয়াজ হয়েছে, তাই না? নাই, ঠিক কিনা কও? আম্মা তুমি তো টিউব, আব্বা হইল টায়ার। আল্লাহ আব্বারে বানাইছে শক্ত কইরা, এটা ফিস করা রাস্তার মধ্যে ব্রেক ধরে ঘষা খায়, কালা হয় রাস্তাটা, কিন্তু আব্বাই ফুটে না। কিন্তু তোমার ভিতরে আব্বাই আঞ্জা দিয়ে ধরে রাখছে, আমার বউয়ের কেউ আসর দিও না, ঠিক কিরকম? তোমার ভিতরে রাখি আব্বাই সব ঘষা লইতে আছে, ইটের ভিতরে উষ্টা লইতে আছে, হাত ব্রেক ধরতে আছে, কাঁডার গুতা খাইতে আছে। এরপরে আব্বাকে আমার বউয়ে তারপরে হেফাজতে থাকুক। তোমার ভাল লাগে না আম্মা? তুমি বাইরে দিয়ে আইতা চাও, আইও না, বাইরে দিয়ে আইও। আমি তো কইসলাম কয়টা দিন ধান কাটাত লাগাই দিলে, 15-20টা দিন দিলে দেখলাম সুযোগ হয়ে গেল। আর আবেগ ভালোবাসা থাকলেও নইল আব্বা। আম্মা, ও আম্মারা তোমাদেরকে ভুল বুঝাইতেছে, ওরা তোমাদেরকে রাস্তায় নিতে চায়। তারা শিয়াল হইয়া মুরগিকে তারা রাস্তায় বের করতে চায়। এর মানে শিয়াল যেমন আছড়ে আছড়ে খাবলে খাবলে মুরগিকে খেয়ে ফেলে, ওই লম্পট পুরুষেরা আমার নারীকে অবৈধ ব্যবহার করতে চায়, ঠিক কিনা? তুমি এদুর না বুঝলে আম্মা চলবা কেমনে? এদুর বুঝ না থাকলে তুমি চলবা কেমনে? মুসলমান, মহিলা হইল টিউব, পুরুষ হইল টায়ার। টায়ার বাইরে ঝড় ঝাপটা, গোতা মুড়া লাতি উষ্টা, হার্ট ব্রেক,
কাদার গুতা রাস্তারে বুড়ো বুড়ো রাস্তা সব যাবে পুরুষের উপর দিয়া, আর পুরুষ নারীকে রাখবে মহামর্যাদায় রাজরানী বানাইয়া, ঠিক কিনা? আম্মা তোমারে রাজরানী বানাইয়া পুরুষের রাজধানীর ভিতরে তোমারে মূল আসনে বসাই রাখছে আম্মা, তোমার গায়ে আঘাত লাগতে দেয় না। রাজধানীটা যেমন দেশের মাঝখানে থাকে, তোমাকে আমার বাবা হৃদয়ের মণিকোঠায় জায়গা দিয়ে রেখেছে। রাজধানীর চতুর্পার্শ্বে যেমন সৈন্য বেষ্টিত থাকে, আম্মা আমার বাবা তোমারে সব দিক দিয়ে বেষ্টন দিয়ে রেখেছে, যেন কোনো হামলা মামলা, কোনো ঝড় ঝঞ্ঝা, কোনো ঘষা মাজা তোমাকে যেন না পায়। বাবা কষ্ট নেয়, তোমাকে কষ্ট পেতে দেয় না, ঠিক কিনা কম? ওরা স্বার্থবাদী মানুষ, নারী সংস্কারের নামে, নারীর মর্যাদার নামে ইসলামের বিধানকে লণ্ডভণ্ড করে দিয়ে তারা নারীকে রাস্তায় নিতে চায়। এই ষড়যন্ত্রটা কারা করছে জানেন? এখন আমি কইলে সব আপনারা বুঝবেন। এই ষড়যন্ত্রটা করছে পশ্চিমা বিশ্ব, আমেরিকা, ভারত, এই যারা ইসলাম বিদ্বেষী শক্তি আছে, তারা চিন্তা করে দেখলো কি তারে, খুব খেয়াল করেন, করলাম সিয়ন কথা তাই পড়ছি, খুব সাংঘাতিক খেয়াল। তারা চিন্তা করে দেখলো আমরা দি বিয়া কইরা 15 দিনের সংসারটি হ্যাঁ না উষ্টাইয়া মুষ্টাইয়া লাইতাইয়া লুইতাইয়া ঘুষাইয়া মুসাইয়া, বেড়া একদিকে বেডি আরেক দিকে, পাশ্চাত্য বিশ্বে দাম্পত্য জীবন টিকে না। 1970 সালে একটা জরিপ চালাইয়া দেখা গেছে 50% সংসার, মা বাপ স্বামী স্ত্রীর ভিতরে মিল আছে, সংসার আছে। আর বাহি বেড়ায় বেড়িয়ায় যারে মনে ধরে গিয়ে 2-3 দিন হইতে থাকিয়া বেড়ায় বেডির ফাইল, বেডিয়ে বেডির ফাইল, যার যেমন আলাদা হয়ে যাইতেছে। 2000 সালে এটা গবেষণা করে দেখা গেল যে 70% সংসার ভেঙে গেছে, মাত্র 30% সংসার আছে। তারা গবেষণা শুরু করলো, আচ্ছা মুসলমান দি বুড়া বেড়া ওই 25 বছর বয়সে মাইয়ারে বিয়া করছে, তখন বুড়াও অকরে বুড়ো হয়েছে, বেড়াও বুড়ো হয়েছে, বেডিও বুড়ি হয়েছে, এরপরেও সংসার ভাঙে না, আর আমরা দিফুন্ড টিহে না। ঘটনাটা খেতে তারা গবেষণা শুরু করছে। তারা গবেষণা কইরা কয় এই দেশ টিহে ইসলামের কারণে। কয় কেমনে? কয় বেডিয়েতে যেইটা পাইছে কালামিয়ারে, কালা বেড়া, পুরা কালা বেড়া, মেয়ে সুন্দরী, বিয়া সমাজ ঠিক করছে, সেটেল ম্যারেজ, আব্বা আম্মায় চাইয়া বিয়া দিছে, বেড়াটা কালা, মাইয়ায় মনে মনে মান্যা নিছে, মাইয়ার দাদিয়ে নানিয়ে বুঝাইছে তর্ক ফলো যেইটা আসিল এই ডে পাইছত, কালাটায় তোর লাগা বালা, এ ভিডিও কইয়া লেছে কালা আমার বালা, ঠিক নি রে? এ বেডি আর অন্য বেড়াইতের দিকে নজর দিছে না, বেডির ভিতর বাইর থাকিয়া অন্য বেড়াইতে আইলে ফোলা পেন্টে দিয়া কইছে গিয়া কতর দাদায় বাইক নাই, এরপরে বেডির আওয়াজটা পর্যন্ত কেউ ওরে শুনতে দিছে না। এই জন্য স্বামীর থেকে ভালোবাসা অন্য কারোর দিকে যায় নাই, না যাওয়ার কারণে এখন বুড়ায় ওই বেডিয়ে বুড়ি হয়েছে, বেড়ায় বুড়ো হয়েছে, কিন্তু এরপরেও তারা একজন আরেকজনের সাইডা যায় না। এবার আর ফুতের চাকরি হয়েছে ঢাকা, বুড়া বেড়ার ফুতের চাকরি হয়েছে কো ঘুমাইলেছেন আপনারা? আমার একটা কষ্ট দিয়ে গেলেন আজ আপনারা। কয়বার আপনারা কইছি কথা কইয়েন, কষ্ট দিলেন আমারে। আমার সাথে পার্টিসিপেট না করলে, কথা না বললে আমি কথা বলতে পারি না, এটা বুঝাইয়া বুঝাইয়া কইছি। আপনারা ডিব্বা যেমন ধুম ধরে আওয়াজটা বাড়িয়া শরীরটা নিয়ে দুর্বল হইয়া জিজ্ঞা। ফলার চাকরি হয়েছে কো? ফলায় আবার বাপের লেগে খুব টান। তো ফলায় আব্বারে কইতাছে আব্বা সরকারি চাকরি হয়েছে, কোয়ার্টার পাইছি। কয় কোস কিতা? কয় হ কোয়ার্টার কিতা? কয় ভাষা, সরকারি ভাষা টেহা লাগে না, কম টেহা। কত? কয় সামনের শুক্রবারে আপনারা ইয়া বাইতে নেন, আম্মারে ইয়া পরে নেন, বাসাত মিলাদ ফরাইয়া দোয়া করাইয়া আমি থাকা শুরু করাম, আপনারে স্যার আব্বা আমি যাইতাম না। তো তার মায়ও কইছে, ফুতে যখন আপনার কথা বারবার কয় যান না, আমি কাম লাগলে পরের সপ্তাহে যাইম। কারণ বুড়া বেড়ায় গেছে, গিয়া সেটা যেই দিন মিলাদ হইছে, দোয়া হইছে, বেড়ারে আলগা রুমো দিছে, হেতারা জামাই বউ এখন হত্যা রইছে, রাইতের মাঝে 2:30। এবার আর ঘুম হয় না। এবারে গিয়া সেটা ফুতের দরজার মধ্যে লাড়া দিছে, ফুতরে সরিষার তেলা চিনি দি। রাইতের মাঝে কয়টা? কয়টা না? 2:30টার সময় গিয়ে হাতে ডাক দিয়া ফুতেরতে সরিষার তেল বিচারে বুড়া বেড়া। কাব্বা কে রে? কইয়া মাথাটা দি কিরম ঘুরে, তোর মায় না সরিষার তেল আর পানি বিয়ে মাথা দিলে আমি ঘুমাই লইতাম পারছি। কোথাও সরিষার তেল দেখছেন তে দক করে ডরাইয়া ওইটা সরিষার তেল তার বউ এবারে না দিছে, সারা রাত ঘুম নাই। তে এবারে যা আডে ফুতে টের পাইছে,
ফুতের বয় ঢুকিয়া গেছে গা, কাব্বার বোধহয় শৈল বলো না, আমি তো সবসময় খবর লইতাম পারি না, সমস্যা তো বোধহয় সাংঘাতিক, সারা রাত না ঘুমাইলে একটা মানুষ বাঁচে কেমনে। পরের দিন ডাক্তারের কাছে রয়ে গেছে, ডাক্তারের কাছে দিছে, পরে ডাক্তারে ব্লাড, ইউরিন, ইসিজি, এক্স রে, আলট্রাসোনোগ্রাম যত টেস্ট আছে সব টেস্ট দিছে। মাগরিবের পরে ডাক্তারে কইছে টেস্টের রিপোর্ট লই আইবেন। হ্যাঁ, মাগরিবের পরে অফিসতে আইয়া সেটা টেস্টের রিপোর্ট লইয়া গেছে। ডাক্তারে দেহে কোনো অসুখ টসুখ কিচ্ছু নাই। ডাক্তার সাহেব আরে আপনার আব্বা তো অনেক ভালো আছে, কোনো সমস্যা নাই তো, সব কিছু মাশাআল্লাহ নর্মাল। তো ডাক্তারে কয় কোনো রোগ নাই, বাদ দিয়ে যান গা। এবারে বুড়া বেড়ায় কয় একটা রোগ আছে, তার এখন বাইরে যাইতো। বাইরে গেলে রোগটার কথা কইতাম পারাম, তার সামনে কোন যেত না। তো তার ফুতে মনে করছে আব্বার বোধ হয় কিন্তু ইন্টারনাল কোনো সমস্যা আছে, হয়তো এটা ফুতের সামনে কইতে শরম পাইতে আছে। তো তে গেছে বাইরে। এবারে ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার সাহেব সমস্যা কিচ্ছু না, তার এখন বাইর দিয়েই তো সুবহানাল্লাহ কইতেন না, তার এখন বাইর দিয়েই তো থাহি না, আলগা থাকতাম পারি না, সহ্য হয় না। মুসলমান তুমি বুঝছো কিছু? ও এলাকার মহিলারা, যখন একটা সময় যৌবনের তাড়নায় মানুষের জৈবিক চাহিদা থাকে, পুরুষটা বুড়া হয়ে গেছে, মহিলাটা বুড়ি হয়ে গেছে, এখন আর শরীরের আকর্ষণ নাই। আল্লাহ দাম্পত্য জীবন টিকানোর জন্য এখন মনের আকর্ষণ বাড়াই দিছে। এখন আর শরীরের আকর্ষণ না, এখন আকর্ষণ হইল মনের। বুড়ায় বুড়িরে ছাড়া থাকতেও পারে না, বুড়িয়ে বুড়ারে ছাড়া থাকতেও পারে না। বুড়ায় ঢাকাতে ছটফট করে, বুড়িয়ে গ্রামে ছটফট করে। দুইজন যখন এক লগে হইছে, কয় আপনার ছাড়া কেমনে থাকি, কয় আমি কি আর রইছিনি, আমিও দোয়াইয়া বসে। এই কাফেরেরা তারা চিন্তা করলো, আরে বাংলাদেশের মতো গরিবের দেশ, এই দেশের ভিতরে তারা 70 বছর 80 বছর সংসার করে আর পরেও জুদা হয় না, আলগা হয় না, ডিভোর্স হয় না, আর আমরা 15 দিন 20 দিন একখানো থাকতাম পারি না। তখন তারা পরিকল্পিতভাবে আমার দেশের পুরুষগুলার থেকে মেয়েদেরকে আলাদা কইরা পারিবারিক বন্ধনকে ধ্বংস করে দিতে চাইল। তখন তারা আমাদের জন্য বন্ধুর ভেষ নিয়া, এনজিওর নাম নিয়া, সাহায্য দেওয়ার নাম করে তারা আমার দেশে এনে আমার গ্রামের নারীগুলা যারা ঘর থেকে বের হয় নাই, ভিন্ন পুরুষের সামনে যায় নাই, বিভিন্ন এনজিওর লোন দেবে বইলা আমার মেয়েকে, আমার মাকে, আমার স্ত্রীকে তারা লালমাই পর্যন্ত থানায় নিছে। ঠিক কিনা কয়? যেই বেডিটায় জীবনে গাড়াত গেছে না, হেই বেডিটারে বেড়ায় দরখাস্ত দিছে ঋণের লেগা, কয় না বেড়াই তারা তো দেওয়ান যেত না, এই ঋণ ফাইব বেড়িয়েতে। এই বেডিরে লইয়া গেছে বেড়ায়, এরপরে বেড়ার বেরিয়ে গেছে, পরে টিপসই দেন, বেডির টিপসই বিলে হয় না। অফিসারে আইয়া সেইটা বেডির হেগুল দিয়া, ফেস দিয়া, দইরা হাতের মধ্যে বেডির শৈলবারে এক হাত দিয়ে উঠছে, জীবনে কোনো ভিন্ন পুরুষ ধরছে না। আর যে অফিসারে আমার হাত ধরে লাইছে, আবার টেহার চিন্তা, না হইলে তো আবার টেহাও দিত না টিপসই না দিলে। এখন বেরিয়ে পয়লার দিন সরম মাংসে হাত ধইরা, পরের দিন বেরিয়ে আপনি আর প্রত্যেক দিন যাবেন কিতে, আমি তো লালমাইসি নিয়ে একটা অটো ঠিক কইরা দেন। এর পরের দিন দিছে অটো ঠিক কইরা, পরের দিন অটো ঠিক করবেন কিতে, অটো ড্রাইভারের নাম্বার রাখছি, আমি তো যাইতাম পরে আপনি পাত্র যাইগান। এই ভিডিও ওখানে একলা একলা অটো ড্রাইভারের এখনো গেছে, টেহা তুললেন না, আগে বাইক দিত। ওহন এ ভিডিও আল্লাহ করলে চিন্তা করছে, আর লালমাই যখন গেছি বাজারটাই কইরাই, ওহন এ ভিডিও কাঁচা বাজারের ভিতরে, মাছ বাজারের ভিতরে, ফেজ বাজারের ভিতরে আমরা বেরিয়েতে গিয়ে উঠছে। ঠিক কিনা? জীবনে কাঁচা বাজারে কেউ বেরিয়ে দেখছে না। বংশাবলী মানুষ এখনো বাজারও বেরিয়ে পারায় না, ওখান মাছ বাজারও বেরিয়ে, ফেজ বাজারও বেরিয়ে, তরকারি বাজারও বেরিয়ে, বেরিয়ে তার জ্বালায় অনেক মাহফিল, অনেক মুরব্বী আমার দইরা কান্দা দিছে, কই হুজুর বেরিয়ে তার জ্বালায় বাজার সাইডা দিছি। আমি কই জ্বালা রাখিতা, কই সেদিন 2-3 বেডির সিফাত পড়ছিলাম, ধুম বন্ধ হয়ে আইছে। কি অবাস্তব না বাস্তব? তারা বসাও, তারা যাতা দিয়ে বসাও, 3 জনে উডে তো নমুনাটা দেখতেছো না কি যাইতে আছে। এখন গরু বাজারে বেড়াই বেরিয়ে দূরে, ঠিক কিনা কাও? কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা
তো কইব কেমন ব্যাপারটা যে উঠবো কেউ দিবা বয়লো না পারে রে তোমার কথাই তো কইতে আসি তে আবার চায় কার কথা কয় 2 মিনিট চা লাগাই আমরা তো সব পড়ছে বাজারও গরু বাজারও বেড়াই এখন বেরিয়ে কথাটা যেটা মনে উঠছে কইলে তা গরু বাজারও পর্যন্ত ওই বেড়াইতে বেরিয়েছিল নিয়ে ছাড়ছে ওই এনজিও নামক সংস্থাগুলা তারা টাকার নামে আমার নারীকে স্বাবলম্বী বানাইতে গিয়া আমার নারীকে তারা ঘর ছাড়া করছে ঠিক কিনা কয় এখন বেরিয়ে অফিসারের লগে কথা কয় বেড়াই হইল গৃহস্থ কথা কয় অফিসারের লগে বেডির কার গৃহস্থ বেড়া ভাল লাগে অন অফিসার রে বেডির ভাল লাগে ঠিক কিনা কয় ওই অটুওলারে ভাল লাগে বেড়াই বিলে বুড়ো হয়ে গেছে অটুবেলায় বিলে অহনো জুয়ান তোমার আম্মা এত রুচি নিচে নামছে কেমনে তোমার রুচি এত নিচে নামছে কেমনে তুমি বুইয়া বাড়ির ফুতের বউ তোমার সহ্য হয় না তুমি অটুওলার লোক সুইটা সেটা গড় হালাইয়া ভাগ্যা জায়গাও ঠিক কিনা কয় মানুষ রয়েছে দুনিয়া মানুষ আছে নাকি গরু বাজারও পর্যন্ত বেরিয়ে কথা যেটা মনে পড়ছে এটা কইলি তা ওই গ্রামের একটা যে বিদেশ থাকে তা হাতে তার স্বাস্থ্য বেড়ে ফোন দিয়া কয় তোরা কি গরু কিনা লাইছ কয় না ছয় নাম একখান হইছে তোরা আমার কথা কেউ মনে পড়ে না হ্যাঁ আমি বিদেশ দেখা আমি তোরার বাই না আমার এক নাম ল তোরার বাবির থেকে এটা হ্যাঁ নিস এখন এই 7 নামে কুরবানি হইব তার এই ওই তার স্বাস্থ্য ভাইয়ের নাম বিদেশতে ফোন দিয়া এক নাম লেহাইছে সন্ধ্যার পরে ফলা ভাই 6 জনে মিল্লা গেছে বাবির বাইত গরুর টেহা আনতো গেছে বাবি টেহা দেন কই কি এর টেহা কয় বাইসা বেদি ফোন দিছে আপনারা বলে আমরা লোকে কুরবানি দিবেন আর লেগে গরুর টেহা দেওয়ান লাগতো না কই টেহা দেন ফিরতা কই তো টেহা না দিলে কুরবানি দিবেন কেমনে কই কে রে টেহা দেন ফিরতাম আমি বাজারও যেতাম না তো যাইতে টেহা লগে লইয়া যা এখন এবারা 6 বেড়া আর হাতে কো হাতার বউ কো বাই এখন 6 বেড়া মিল্লা আর বেডিরে লইয়া গরু কিন্তু যাইতেছে 6 জনে 6 গুল দিয়া বেঘারাও দিয়া বসে বেডিটা মাইত গানো কুরবানির আগে এখন কুরবানি হয়েছে গেতে আছে ঠিক কিনা কও 6 বেড়াই মিল্লা বেডিরে মাইত গানো বইয়া গরু কিন্তু যায় কুরবানি দেওয়ান ওয়াজিব পর্দা করুন কিতা ঠেড়া ফেড়া যে মরছে না 7 রায় কপাল ভালো 7 রাজে ঠেড়া ফেড়া মরছে না কপাল ভালা 6 বেড়াই বেড দিয়া রাখছে মাইত গেল বেডিটা বাজারও গেছে পরে আমরা তো শরম নাই আমরা তো শরম কমে গেছে গা বেড়াইতে শরম কমে গেছে আমাদের এই জন্য আজকে সমাজের এই অবস্থা আমরা না শরম নয় গরুর তো শরম আছে গরুর এখনো শরম রয়েছে বাজারও যখন বেরিয়ে গেছে গরুর সামনে দিয়া যখন বেডিটায় গেছে গরুটা চোখ ফাঁক দিছে বেডিটার বাজারও কি এটা খেয়াল করিয়া চোখ ফাঁক দিছে ডর দেখাইছে বেডিটায় যার বুঝছে না যেই মাত্র ফাঁসার কাছে দিয়া গেছে এই গরু সেইটা একটা লাতির লগে খালো বাজারও কি কই এসে দিছে লাতি গিয়া পড়ছে খালের ভিতরে আব্বা আমরা মানুষ রয়েছি হলো আমরা কি মানুষ রয়েছি নিবিয়া আমরা ফলাফাইন বিদেশ বেডিয়েতে আজাইরা ওইসে বাজাইরা ঠিক কিনা কম আমি আমার মায়ের বিপক্ষে না আমি আমার বোনের বিপক্ষে না আমি নারীর বিপক্ষে না ও মা তোমার এরিয়া কাফের বেদিনেরা কত ষড়যন্ত্র করে তুমি কিচ্ছু বুঝো নাই মা আমাদের কাছে সব খবর আছে ঠিক কিনা কম তোমার গজব করে দিচ্ছে এই সমাজ তোমাকে উলঙ্গ করতে চায় এই সমাজ তোমাকে বেহায়া বানাইতে চায় এই সমাজ তোমাকে ঘরছাড়া করতে চায় নারীবাদীর নাম নিয়া ওই নারীবাদীরা তোমাকে ছিঁড়ে ফিরে তোমাকে আশ্রে খাপলে তোমাকে নখ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে তারা খেতে চায় ঠিক কিনা কম তুমি বুঝো না মা তুমি বুঝো না আসুন এই জন্য শিক্ষার কোনো বিকল্প নাই শিক্ষা দিলে মায়েরা বুঝবে এই যে আজকে কথাগুলো বললাম এই এলাকার যারা মাইকের আওয়াজ যাদের কানে গেছে আমার মায়েরা অবশ্যই শুনছে আমার মায়েরা বুঝছে দেখবেন মায়েরা ওই আর এইরকম করতে চাইবে না কারণ এইভাবে তাদেরকে কেউ বুঝাইয়া বলে নাই এজন্যে আমাদেরকে কি করতে হবে সমাজটাকে বদলে দেওয়ার জন্য আমাদেরকে কোরআনের শিক্ষাগুলো ইসলামের শিক্ষাগুলো ইসলামের নারীর মর্যাদা এগুলা মেয়েদের সামনে বেশি বেশি করে তুলে ধরা দরকার তখন নারীরা আর নিজেকে মনে করবে না যে আমার মর্যাদা নাই নারীর মর্যাদা পুরুষ দিয়েছে নারীর মর্যাদা ইসলাম দিয়েছে নারীর মর্যাদা আমার নবী দিয়েছে নারীর মর্যাদা আমার আল্লাহ দিয়েছে ঠিক কিনা কও আর এই সমাজের সলিমুদ্দি কলিমুদ্দি বাটফার সিটার হেতান্ডি তোমার মর্যাদা দেওয়ানের নাম কইরা
তোমার বেফর্দা করতে চায়, রাস্তায় নামাইতে চায়, রাতের বেলা রাস্তায় ঘুরাইতে চায়, আর তুমিও ফামো ফইরে আম্মা তুমি হেতানির কথা হন কও, তোমার কাছে ইসলামের কথা ভাল লাগে না। বুঝবা ওই পাশ্চাত্যের বিশ্ব, পশ্চিমা বিশ্ব আবার এখন ইসলামের দিকে আসতে চায়। ওরা বলে ভোগের ভিতরে শান্তি নাই, ত্যাগের মাঝে ইসলামের মাঝেই সকল শান্তি। ঠিক কিনা বলে? তো ধরা খাইয়া বুঝনের চাইতে আগে আগে বুঝা ফেলা ভালো। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে। সবাই কোনা আবে। আমি ৩৫ বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি এই বাংলাদেশে, দেশের বাইরে ৩৫ বছর আমি মাহফিল করি। আমি ইনশাআল্লাহ ধাম্মামেও যাব। কি নাম না আপনার ছেলে? ফরহাদ। ওরা আমরা পরিকল্পনা করেছি, আমার মঞ্জু, আমি, তারপরে ফরহাদ, ওখানে যারা আছে আমাদের বাংলাদেশি, দাম্মামেও ইনশাআল্লাহ আমাদের যাওয়ার পরিকল্পনা। সেখানকার মানুষগুলো কথা শুনতে চায়। কয়েকবার চেষ্টা করার পরও আমরা যেতে পারিনি। ইনশাআল্লাহ সেখানে যাব। এ সমাজ বিনির্মাণে সবাই মিলে ভূমিকা রাখা লাগবে, সবাই মিলে আমরা আগাই যাব। আমি ৩৫ বছর মাহফিল করি। মাহফিল করতে করতে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। আজকের মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা লুকও দোয়া না করে যাব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? কথা কন, মুখে কন রাজি আছেন? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। সবাই কোন আমিন। একটা লুক আমরা উঠবো না, সবাই মিলে তওবা করব। আমাদের আব্বা আম্মা, ওই যে ভাই আপনি রাজি হইয়ে উঠতে যেতেছেন গা, ওই যে আরেক বেড়া জাগিতেছে একটা, ওটাউটি করেন না। সবাই মিলে আমরা এখন তওবা করব, আর এই কবুল হওয়া মাহফিলে আমাদের আব্বা আম্মার জন্য দোয়া করব। আপনারা শুনেছেন এই কমপ্লেক্সের সম্মানিত সেক্রেটারি কত সুন্দর করে আপনাদেরকে জানিয়েছেন এই গ্রামের জন্য নতুন কবরস্থান হয়েছে, যেখানে নতুন কবরও দেওয়া হয়েছে। আপনারাও যখন এই দুনিয়া থেকে বিদায় হবেন, সুরক্ষিত সংরক্ষিত একটা জায়গায়, যেখানে গরু ছাগল চড়বে না, যেখানে মানুষ বেপরোয়াভাবে হাঁটবে না, আপনি অন্তত একটা সুন্দর কবরস্থানে আপনি শুয়ে যাবেন। আর এই গ্রামের পরিকল্পনা, এই যে ছেলেটা একটু বসন্ত ভাই, এই যে ছেলে এদিকে আসো, কি হলো তোমারে বলি নাই যে এখন উঠা যাবে না দোয়া না করে? একটা লুক আমরা উঠবো না দোয়া না করে। সবাই কোন আমিন। তো যেই কথাটুকুন বলতেছিলাম যে আমরা সবাই মিলে এই কমপ্লেক্সকে সাজিয়ে আমার ছেলেদেরকে, আমার মেয়েদেরকে আমরা ইসলামী শিক্ষায় শিক্ষিত করে আমরা ইনশাআল্লাহ, পাশে কবরস্থান, এটার পাশে যদি একটা হেফজখানা হয়, এটার পাশে যদি কোরআনের একটা মাদ্রাসা হয়, ছেলেরা এখানে বসে বসে কোরআন তেলাওয়াত করবে, আর আপনি যেদিন শুয়ে যাবেন কবরে, আর সেই তেলাওয়াতের সওয়াব আপনার কবরে পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, এমন সুযোগ হাতছাড়া করা যাবে না রে ভাই। এই প্যান্ডেলটার ভেতরে যাদের আব্বা আম্মা আছে, তার আব্বা আম্মার খেদমত করে, ওই যে বলছিলাম আব্বা আম্মাই হলো জান্নাত, তারাই হলো জাহান্নাম। আব্বার ভালোবাসা নিয়া, মায়ের ভালোবাসা নিয়া আমরা যেন মৃত্যুর পরে কবরে জান্নাত পেয়ে যাই। যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, নতুন কবরে যারা আব্বারে ঘুম পাড়াইছো, মা যারা কবরে ঘুম পাড়াইছো, এমন আম্মা এমন আব্বা যাদের কবরে, একটা লুকলাপ দিয়া দাঁড়াবা, হুজুর দোয়া করে দেন, কমপ্লেক্স হবে, মাদ্রাসা হবে, কোরআনের তেলাওয়াত হবে, সোয়াব পাবো, এই আশায় এই কমপ্লেক্সের নামে হুজুর আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা, প্রাণ ভরে দেওয়া হবে। দয়া করে কয়েকটা মিনিট সময় আমাকে দেন, উঠে যাবেন না, সবাই মিলে আমরা দোয়া করব। আসেন একটা লোক যে হুজুর ইনশাআল্লাহ আমি 1 লক্ষ টাকা দিয়ে দেব, আর জীবনে বাঁচবো কয়দিন, এই 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 প্রতিষ্ঠানের জন্য কিছু একটা করে যেতে চাই, আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আসেন, কি নাম? জনাব মোহাম্মদ শামসুল হক আছেন? কই? মাশাআল্লাহ, জনাব শামসুল হক সাহেব 20,000 টাকা নগদ, বাকিতে 80,000, মোট 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। শামসুল হক সাহেব যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, দলে দলে মানুষ দেখতে যাবে, কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে।
সবাই দেখুক মাটির কবর। শামসুল হক সাহেব কবরে গিয়া যেন দেখে মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। পড়ে না হবে। 2 নম্বর জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম আছেন এখানে? 90,000 টাকা বাকি, 10,000 টাকা কই আছে? কই? মাশাআল্লাহ। জনাব আমিনুল ইসলাম 10,000 টাকা নগদ, বাকিতে 90,000, মোট 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দিয়া দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও। মাওলা রাব্বে করিম, দ্বীনি প্রতিষ্ঠান হবে গ্রামে, কত আনন্দের খবর। 3 নাম্বার, একটা লোক হবেন কিনা জানি না, 1 লক্ষ টাকা আল্লাহ কপাল খুলে দেবে, নিয়ে কুলাইতে পারবেন না, ছেলে বিদেশে আছে, দিয়ে দেন, আল্লাহ ঢাইলা দেবে, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ। আমার আদরের ফরহাদ আজকের প্রধান অতিথি জনাব হাফেজ মাওলানা আবু হানিফ, হ্যাঁ আব্দুল হাকিম সাহেব, ওনার সুযোগ্য সন্তান জনাব আব্দুল হাকিম সাহেবের ছেলে আমার আদরের ফরহাদ। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মাওলা রাব্বে কারিম আদরের ফরহাদ দেবে 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 3 নম্বরে হয়ে গেল 1 লাখ। 4 নম্বর কে আছো রে ভাই? 1 লক্ষ টাকা। 4 নম্বরে পারবেন কেউ? 4 নম্বর। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 1 লাখ পারবেন না, যে হুজুর আমি ইনশাল্লাহ 50,000 টাকা দিয়ে দেব, আছেন? যে হুজুর ইনশাল্লাহ এই দিনই প্রতিষ্ঠান হবে, কমপ্লেক্স হবে, 50,000 টাকা। কি নাম? জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা, আমার ভাই প্রধান মেহমান। আয় আল্লাহ, আনোয়ার হোসেন মোল্লা ঢাকা থেকে এসেছেন, আমার ভাইয়ের এই এলাকায় বাড়ি না, আপনাদের এলাকায় এসেছেন মেহমান হয়ে। মেহমান হইয়া আপনাদের প্রতিষ্ঠানে দিয়ে গেলেন 50,000 টাকা। বলো মারহাবা। দাউদকান্দি বাড়ি, ঢাকাতে ব্যবসা করেন আমার বড় ভাই, কাছের মানুষ আনোয়ার হোসেন মোল্লা। মাওলা রাব্বে কারিম আয় আল্লাহ উনি দিলেন 50,000। আজকের মাহফিলের সভাপতি, হ্যাঁ কি বলছে? হ্যাঁ জনাব ডাক্তার আবুল হাশেম ভাই। আয় আল্লাহ আমার ভাই দেবেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। হয়ে গেল 4 লাখ, এখানে 50,000, 4.5 লাখ। একজন লোক 50,000 দেবে। আল্লাহ 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 আল্লাহ। আমি হাত বাড়াইছি, আল্লাহ এ হাত কোথাও খালি যায় না, আশা করি এখানেও খালি যাবে না। আছেন একজন 50,000? কে নাম বলেন? টুকু। মাশাআল্লাহ। আমার আদরের, আমার কলিজার টুকরা যুবক, আমার প্রতিবেশী। আয় আল্লাহ তাআলা যেখানে ওনার বাড়ি ওখানে আমারও একটা ঠিকানা আছে, যেই বিল্ডিংয়ে ওনার ঠিকানা আমার ওই বিল্ডিংয়ে একটা ঠিকানা আছে। আমার আদরের আরিফুর রহমান টুকু, আমার ছোট ভাই, উনি দিলেন 50,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। মাহফিলের ভিতরে মর্যাদা দিয়া মেহমান বানাইছো, জান্নাতের ভিতরে মর্যাদা দিয়া জান্নাতের মেহমান বানাই দিও। হয়ে গেল 5 লক্ষ টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকটা লোক আমারে মিলাই দাও 50,000 টাকা। আছেন কেউ? ছেলেরা
বাবা বসো, ক্ষতি করো না, বসো। সবাই টাকা দেওয়া লাগবে না, কিন্তু তোমার দেখা দেখি আরো 2 জন চলে গেলে এটা লোড তুমি লইতে পারবা না। বৈশা থাকো, এটাই ভালো। বৈশা বৈশা আমিন আমিন করো। কে আছেন? একজন 50,000 আছেন? 10,000, 20,000, 50,000, যে যা পারেন। প্রচণ্ড গরম তো, মানুষের কষ্ট হচ্ছে আপনাদের না? একটু বসেন, আমি এখনই দোয়া করে দেব। আর কেউ আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 20,000 টাকা দেব, আমি 30,000 টাকা দেব, আমি 10,000 টাকা দেব? আছেন কেউ? আল্লাহ 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 আল্লাহ। আব্দুল জলিল 20,000 টাকা। জনাব মোহাম্মদ আব্দুল জলিল, এই এলাকায় বাড়ি? কই জলিল সাহেব কই আছেন? ওই যে মার্শাল্লাহ, হ্যাঁ, ডাক্তার সাহেবের আব্বা আব্দুল জলিল সাহেব। আয় আল্লাহ, মুরব্বী মানুষ। ওই যে সেটটা উঠছিল যে বেড়া না, ভিতরটার ভিতরে হুদা আগুন। আব্দুল জলিল সাহেব আমার ভাই। আয় আল্লাহ, বড় আশেক মানুষ। আমার ভাই দেবেন 20,000 টাকা, বলেন মারহাবা। ওইখানে 5 লক্ষ রয়ে গেল, নতুন করে হিসাব শুরু হয়ে গেল। আব্দুল জলিল ভাই উনি দিলেন 20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কে আছো? লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 20,000 টাকা। আছেন আর কেউ? 20,000? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। 20,000, 10,000 যারা দেবেন। জি, এই জায়গার মালিক যিনি আপনি ওয়াজ করার জন্য নুরুল ইসলাম বাবক পারাবাড়ি, উনি 20,000 টাকা। কই আছেন এখানে? এই জায়গার মালিক ভাবুক পাড়া নিবাসী জনাব নুরুল ইসলাম আমার ভাই, উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 40,000 টাকা। 3 নম্বরে কে আছেন? 20,000 একটা লোক দেন, খুশি মনে দেন, সুবিধা মতো দিয়েন, আস্তে আস্তে দিয়েন, প্রয়োজনে 1 বছর লাগাইয়া দিবেন। আছেন একজন? 20,000? 20,000। 3 নাম্বার, একটা লোক আমি চাইছি পুরো মাঠের ভিতরে, একটা লোক নাই? 20,000 টাকা দেওয়ার মতো। আপনার ছেলে বিদেশে পড়ে আছে, আপনি দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, বরকত দেবে, দেন, অভাব হবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাস্তায় দিলে কেউ গরিব হয় না। আছেন কেউ? 20,000 নাই? 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? আল্লাহ কই? আলী আকবর। মোহাম্মদ আলী আকবর আমার ভাই 3 নম্বরে দিল 20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 5,60,000 টাকা হয়ে গেল। আরেকটা লোক যদি হইতো আমি বড় খুশি হইতাম। 20,000 টাকা। 5,60,000 হয়ে গেছে। এখন ইনশাল্লাহ এটা 6 লাখ হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহ, তুমি একটু মায়া লাগাই দাও, আল্লাহ একটু মায়া লাগাই দাও। একটা লোক লাভ দিয়া দাঁড়ান যে হুজুর ইনশাল্লাহ আমি 20,000 টাকা দিয়ে দেব। আস্তে আস্তে দিয়েন, সুবিধা মতো দিয়েন, যখন পারেন তখন দিয়েন। তারপরও এই মাহফিলটার একটা সৌন্দর্য আল্লাহ রক্ষা করেন। আল্লাহ আপনার সৌন্দর্য বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ, মর্যাদা বাড়িয়ে দেবে। আছেন একজন? 20,000 পারবেন? পারবেন? আছে মাশাআল্লাহ। কি নাম? মিজানুর রহমান ভাই। আমার ভাই দিলেন 20,000, হয়ে গেল 80,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার। আমি 20,000 আর চাইব না, একটা লোক শুধু দরকার। 20,000 হয়ে যাবে 6 লক্ষ টাকা। আয় আল্লাহ, তুমি একটা লোক মিলাইয়া দাও, একটু মায়া লাগাইয়া দাও। আচ্ছা একজন? শেষ শেষ। 20,000 টাকা চাইছি, একটা লোক। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। একটা লোক নাই, একটা লোকের জন্য আটকে আছি আমরা। আল্লাহ, যে আমাদের এই মাহফিলের মর্যাদা বাড়িয়ে দেবে, তুমি জান্নাতে তার মর্যাদা বাড়াইয়া আল্লাহ জান্নাতের ভিতরে তার একটু জায়গা দিয়ে দিও আল্লাহ। প্রাণ ভরে দোয়া করে দেবে। একজন লোক 20,000 টাকা। আছেন? মাশাআল্লাহ। কি নাম? ওমর ফারুক ভাই। আয় আল্লাহ, মাহফিলের ইজ্জত রক্ষা করেছে মাওলা।
আমি যেমন করে হাত বাড়াইছি আমার হাতটারে মিজান ভাই খালি দেয় নাই। আয় আল্লাহ, আমার ভাই উনি ইজ্জত রক্ষা করেছেন, তুমিও কিয়ামতের ময়দানে শরম দিও না, বেইজ্জতি কইরো না। আমার ভাই দিলেন 20,000, হয়ে গেল 6,00,000 টাকা। বলো মারহাবা। মাশাল্লাহ, 6,00,000 হয়ে গেছে মাশাল্লাহ। একজন আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 20,000 পারবো না, 10,000 অথবা 5,000। কে আছেন একজন দাঁড়ান তো? 10 অথবা 5 পারলে দেন, আল্লাহ 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 বরকত দেবে, এখনই দোয়া হয়ে যাবে। 10,000 অথবা 5,000 কেউ আছেন? আমার আম্মা শামসুন নাহার 10,000। মাশাল্লাহ, ডাক্তার সাহেবের আম্মা শামসুন নাহার, উনি দেবেন 10,000। বলেন মারহাবা। আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও, জান্নাতের অধিবাসিনী বানাইয়া দিও আল্লাহ। 2 নাম্বার কে আছরে বাবা? 10,000। 10,000, আসলাম হ্যাঁ 10,000 নগদ, 10,000 বাকি। আসলাম নগদ 10,000, বাকিতে 10,000। আসলাম 2 নাম নিয়ে গেছে। আয় আল্লাহ, হ্যাঁ নগদ 5 বাকি 5, টোটাল 10। মোট 10। আমার আদরের আসলাম নগদ 5, বাকিতে 5 দিয়া দিল 10,000। আয় আল্লাহ, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও কনামি। ছোট বিজরা থেকে হ্যাঁ। মুস্তাফা 5,000 টাকা। বাফার ছোট নগদ 14,000 বেজরা মুস্তফা, পাশের গ্রামে বাড়ি। এই মুস্তফা দেবে 5,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও। বলেন আমিন। মাশাআল্লাহ। আর হ্যাঁ, বাবুপাড়া আবুল কাশেম 10,000। বাবুপাড়া আবুল কাশেম, উনি দেবেন 10,000 টাকা। বলেন মারহাবা। এই তো মাশাআল্লাহ, নিয়ে আসেন। কি নাম? বিজরা আনোয়ার হোসেন, নগদ দিয়ে দিয়েছেন 5,000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। সবাই পড়েন আমিন। আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। সবাই পড়েন আমিন। আর কেউ আছেন? 5,000, 10,000, 1,000, 2,000। মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ ফরিদ। মোহাম্মদ ফরিদ ভাই কত? 5,000। ফরিদ ভাই দেবেন 5,000। আল্লাহ তুমি কবুল করো। সবাই করে আমিন। আর কেউ আছেন? 1,000, 2,000, 5,000। এই কয়েক মিনিটের ভিতরে আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আর কেউ আছেন? 1,000, 2,000। আবুল কালাম 5,000। আবুল কালাম 5,000 টাকা। সবাই বলেন মারহাবা। আবুল কালাম ভাই উনি দিলেন 5,000। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, আল্লাহ। হ্যাঁ, কে? আর কে? কি নাম? মোহাম্মদ আবুল কালাম, এন্তেজামিয়া কমিটির সভাপতি জনাব আবুল কালাম দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো। আর কেউ আছে? এই যে মাশাআল্লাহ, কি নাম? মকবুল আহমেদ, আমার ভাই, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত ওর বরকত দান করে দাও। সবাই পড়েন আমিন। আরে এমন সময় গেল একেবারে। আবুল কাশেম ভাবুকপাড়া 5,000 টাকা। ভাই একটু বসেন, দোয়া করে যান। ঠিক আছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, সবাই পড়েন আমিন। আপনারা সব আল্লাহর ওলি, তারা দোয়া করছিল, কারেন্টটা গেলে উঠতে গেলাম গোল। তারার দোয়া আল্লাহ কবুল করে আলাইছে। সব বুজুর্গ ব্যক্তিরা যাইতে আছে আল্লাহর ওলি। 6,000 টাকা নগদ। নাম বলতে অনিচ্ছুক আমার এক ভাই, উনি দেবেন 6,000। বলেন মারহাবা। আপনারা যারা প্যান্ডেলের ভিতরে বসা আছেন, আমরা এখন দোয়া করব। যারা হাঁটাহাঁটি শুরু করছেন বসেন, এখন দোয়া হয়ে যায়। সবাই নামাজের মতো করে বসেন। আমরা সবাই মিলে তওবা করি এখন। হ্যাঁ, সবাই নামাজের মতো করে বসেন। সবাই বসেন, আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
বিসমিল্লাহির রহমানির রহিম। তওবার আগে কেউ যদি মনে করেন আমি 100, 500, 1000, 10,000, এই 10 টাকা 20 টাকা, রফিক 3000 রফিক ভাই 3000, সবাই পড়েন মারহাবা। আপনারা যারা এখানে বসা আছেন, আমার ছেলেরা আসতেছে 10, 20, 50, একটা লোকও খালি যায় না। যান, এই ব্যাগ নিয়ে যান, ব্যাগ নিয়ে ভিতরে যান। জি মাশাল্লাহ, সবাই আসতেছে। পেছন দিক দিয়ে 2-3 জন দাঁড়ান, একজন লোকও খালি যায় না। হ্যাঁ, বসেন বসেন। এই 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা একজনও খালি যাইয়েন না। ব্যাগটা আস্তে আস্তে দেন, ছেলেদের কাছে দেন, আমরা দোয়া করব সবাই মিলে ইনশাআল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ, আব্দুল মান্নান 3000, সেলিম 5000 সেলিম 5000। এই আপনার এটা কি কে দিছে? সেলিম, উনি দিছেন 3000। সবাই উঠেন না, আর এখন শেষ তো, দোয়া হবে। এখন দোয়াটা ফালাইয়া যাবেন কেন? আপনি কেন যাবেন? সবাই আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি মাফ চাই, মাফ করে দাও। হে আল্লাহ, তাওবা কবুল করো, গুনাহ মাফ করে দাও। আমিন আমরা 1 লাখ টাকা আমিন আসছে 1 লাখ আমিন। টাকাগুলো নিয়ে আসেন। আরেকটা খুশির খবর হইল, একজন ভাই 1 লাখ টাকা দেবেন। আবার মোহাম্মদ ইলিয়াস, আমার এক ভাই, উনি দেবেন 1 লক্ষ টাকা। বলেন মারহাবা। আমরা সবাই মিলে, ইলিয়াস ভাই আছেন? এতক্ষণ কই আসলে? বাইতে কইয়া ফাটাইছি, দিয়াইয়েন, টেহারা দিয়াইয়েন। মারহাবা কন। মাশাল্লাহ, ইলিয়াস ভাই দিছে 1 লাখ। মাশাল্লাহ, আল্লাহ, আমরা যে দূর আশা করছিলাম এর চাইতে মাশাল্লাহ আল্লাহ আরো রহমত বরকত ঢাইলা দিছে। কে? কিন্তু গোলাপ হোসেন রুবেল 5000, গোলাপ হোসেন 5000, আরো 2 জন পাওয়া গেছে। ওকে ফাইন, আমরা আপনারা দিবেন, সব সময় দেবেন। অনেক মাশাল্লাহ দিছেন, আমি প্রাণ ভরে দোয়া করি। আমি খুব খুশি হয়েছি আপনারা এই মাহফিলে যেভাবে এই দিছেন আপনারা, আমি খুব খুশি হয়েছি। আল্লাহ যেন কবুল করে। কি নাম? শাহজালাল ভাই, ওনার আব্বা আম্মার নামে উনি 5000 টাকা দিয়ে দেবেন। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। শুনেন, কি ইউসুফ আমার এক ভাই, উনি নগদ দিয়ে দিয়েছেন 11,000 টাকা। বলেন মারহাবা মাশাআল্লাহ। আর কোনো খবর আছে? যে বলছি বলছি, আর কথা বলেন না, সবাই চুপ মেরে বসেন। হারুন 5000 হারুন ভাই, উনি দেবেন 5000। ওকে ফাইন, আপনার সবাই সব সময় এই মজিবুল হক ভাই শিকারিপাড়া 5000। মজিবুল হক ভাই শিকারিপাড়া, আমি তো শিকারিপাড়া একবার গেছিলাম না, শিকারিপাড়া মজিবুল হক ভাই, উনি দিয়েছেন 5000 টাকা। শাহ আলম বাবকপাড়া 20000 টাকা। শাহ আলম ভাবকপাড়া, উনি দিয়েছেন 20,000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন, জুড়ে পড়ে আমিন। আপনারা আরও দেবেন, কাজ যখন ধরবে সবাই দল মত নির্বিশেষে। নুরুল ইসলাম বাবুপাড়া 1000 টাকা নগদ, 4000 টাকা বাকি। নুরুল ইসলাম ভাবকপাড়া, নগদ 1000, বাকিতে 4000, মোট 5000। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। মাশাআল্লাহ, সব সময় দিবেন যখন কাজ ধরবে। একেবারে এলাকাবাসী সবাই মিলেমিশে, যাদের আব্বা আম্মা বিদেশে, আর এই ছেলেরা বিদেশে পড়ে আছে, তারা দিবেন। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما. واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا. وتوكل على الله وكفى بالله وكيلا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى কোরআন শরীফে কোরআন শরীফের উপরে চাপ দিচ্ছেন জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত
পাবে না আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য গচ্ছাকড়া ইসলামী কমপ্লেক্স পরিচালনা পর্ষদের উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 23 এপ্রিল রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে যিনি আমাদেরকে আজকের এই আয়োজনে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি গচ্ছাকড়া ইসলামী কমপ্লেক্সের সম্মানিত সভাপতি ডাক্তার আবুল হাশেম সাহেব আজকের মাহফিলে কথা বলেছেন সীতাকুণ্ড কামিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ আনোয়ার হুসাইন কথা বলেছেন রায়পুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা আবু হানিফ সাহেব আজকের প্রধান অতিথি মাওলানা আব্দুল হাকিম সাহেব প্রধান মেহমান আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিভিন্ন পর্যায়ের অন্যান্য রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযাম কলিজার টুকরা যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দাঁড়িয়ে আছেন সবাইকে বসে যাওয়া লাগবে, দাঁড়িয়ে ওয়াজ শোনার কোনো সুযোগ নেই। একজন লোক আমার চোখের সামনে দাঁড়াই থাকবেন না, সবাই বসে পড়ুন। আপনি এখানে এভাবে বসবেন অন্ধকারে, ভিতরে এসে বসেন, ভেতরে এসে বসেন। যারা বাইরে আছেন পর্দার বাইরে, তারা ভিতরে চলে আসেন। এদিক দিয়ে অনেক জায়গা ফাঁকা আছে, আসেন। একজন লোকও দাঁড়াই থাকবেন। এই ছেলে, এই কি করতেছো দাঁড়াই এখানে? এটা মোবাইল চালানোর জায়গা না। সবাই একটু চলে আসেন। রাস্তাঘাটে যারা আছেন, দোকানপাটে যারা আছেন, আমরা লম্বা সময় আপনাদেরকে বিরক্ত করব না, যেহেতু আকাশে মেঘের ঘন ঘটা, উতাল হাওয়া, বসন্তের উতাল হাওয়া মনে রং ধরিয়ে দিয়েছে না। আমরা কম সময়ের ভিতরে শেষ করে দেব ইনশাআল্লাহ। মনোযোগের সাথে একটু বসতে হবে। আমাদের বিএনপি সভাপতি সব কিছু লেগেছে নাকি? হ্যাঁ, মাশাআল্লাহ। সবাই বসেন। গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা শুনি। আল্লাহ যেন আমাদেরকে সুযোগ দান করে, সবাই পড়ি আমিন। মাহফিলের ভিতরে হাঁটাহাঁটি, উঠাউঠি, পারস্পরিক কথা বলা, এসে দাঁড়িয়ে থাকা, এটা আমি পছন্দ করি না। তো আমরা সবাই মিলে একটু কথা শুনবো। আমি তো আর এত বড় মানুষ না, ছোট মানুষ। আপনারা আমাকে সহযোগিতা করলে কয়েকটা কথা বলা